সেন্ট্রাল অরবিট, এটা হচ্ছে প্রবলেম নাম্বার হচ্ছে 14, পেজ কত পেজ, এটা হচ্ছে 285 পেজের। কি বলা আছে, বডিটা মুভ করছে আন্ডার দ্য সেন্ট্রাল অ্যাক্সিলারেশন পি, আর যে মিডিয়ামে মুভ করছে সেখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স বলা আছে k টাইমস দ্য ভেলোসিটি পার ইউনিট মাস। দেন প্রুভ দ্যাট ওইটা মানে d2u d theta 2 প্লাস u equal to p by h0 square u square into e to the power twice kt, where h0 বলা আছে twice the, কি বলেছে, twice the initial moment of momentum about the center of force। h0 টা বলা আছে twice the initial moment of momentum about the center force। momentum মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে কি, মোমেন্টামের মোমেন্ট, মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি, তার আবার মোমেন্ট ডিসটেন্স দিয়ে গুণ আছে। এর আগের দিন আমরা করেছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্সপ্রেশন সেন্ট্রাল অরবিটে কি হয় সেটা আমরা করেছিলাম। তাহলে পার্টিকেল যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, ঠিক আছে তো, always path that this is the হচ্ছে ইনিশিয়াল লাইন OX, আমি জানি না কোথাও একটা আছে, এনি পয়েন্ট P পয়েন্ট P be the position of the particle, তাহলে সেই সময় তাহলে তার ভেলোসিটি কোন দিকে থাকবে, দিস ইজ দ্য V ভেলোসিটি। ভেলোসিটি যদি ওই দিকে থাকে তার অপোজিট ডিরেকশনে KV রেজিস্ট্যান্স অলওয়েজ। পাথ অফ দ্য পার্টিকেল, এটা টি সময়ে যদি P পজিশনটা যদি r কমা থিটা হয়, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস ইজ r, আর P কোন দিকে রয়েছে, P এই ডিরেকশনে রয়েছে। P যে ফোর্সটা রয়েছে পার ইউনিট মাস বা হচ্ছে অ্যাক্সিলারেশন যেটা রয়েছে সেটা হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার, এই অবস্থায় সে আছে, তাই তো, এটা আমরা জানি সব। তাহলে এইবার দেখ এইখান থেকে আমরা যেটা আমরা ইয়ে করতাম, মানে যে কম্পোনেন্ট, এই অ্যাঙ্গেলটা যদি ধরে নিই, এই অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ ফাই, একই ব্যাপার, এই অ্যাঙ্গেল ধরাও যায়, এই অ্যাঙ্গেল ধরাও যায় ফাই। তাহলে এই অ্যাঙ্গেল যদি ফাই হয় তাহলে এই কেভি যে রেজিস্ট্যান্স তার দুটো কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে। আমরা তো এটা সাধারণত রেডিয়াল বরাবর এন্ড ক্রস রেডিয়াল বরাবর ভাঙছি, দিস ইজ দ্য রেডিয়াল ডিরেকশন, দিস ইজ দ্য রেডিয়াল ডিরেকশন এন্ড ক্রস রেডিয়াল ডিরেকশন এইটা। তাহলে দেখবি যে এই কেভির দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই দিকে, ঠিক আছে, আর একটা হচ্ছে এই দিকটায়। কেভির যে দুটো কম্পোনেন্ট থাকবে, এটা যদি ফাই হয় তাহলে লক্ষ্য করে দেখ, রেডিয়াল বরাবর কম্পোনেন্ট হচ্ছে কেভি কস ফাই, এন্ড ক্রস রেডিয়াল বরাবর কম্পোনেন্ট হচ্ছে কেভি সাইন ফাই, বাট হচ্ছে সরি কেভি সাইন ফাই, বাট এটা ডিরেকশনটা কি, ক্রস রেডিয়াল অ্যাকচুয়ালি ডিরেকশন এই ডিরেকশনটা, তার অপোজিট হয়, অপোজিটে আছে। তার রেজিস্ট্যান্স অলওয়েজ মোশনের অপোজিটেই হবে। এবার অ্যাট এনি পজিশনে পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, যদি এটা হয়ে যায় তাহলে তো কি হবে, এইভাবে ভি টি না ভেবেও আমরা এভাবেও করতে পারতাম, এত ভাবার দরকার নেই। ভি আমরা রেডিয়াল বরাবর ভেলোসিটি জানি হচ্ছে আর ডট ডি আর ডিটি, ক্রস রেডিয়াল বরাবর আর থিটা ডট মানে ডি থিটা ডিটি। তাই যদি হয় তাহলে রেডিয়াল বরাবর যে হচ্ছে রেজিস্ট্যান্স সেটা এটা, ক্রস রেডিয়াল বরাবর যে রেজিস্ট্যান্স সেটা এটা, দুটোর আগেই একটা করে মাইনাস চিহ্ন হবে, আর কিছু না, পরিষ্কার ভাষায়। আর যদি আমরা ওইখান থেকেও কনভার্ট করে নিতে পারি, কেভি কস ফাই থেকে বা কেভি সাইন ফাই থেকে আমরা ওইভাবে কনভার্ট করে নিতে পারি, মানে কস ফাই ভি কস ফাই, ওখানে কনভার্ট করে নিতে পারি, ওটা দরকার নেই। আমরা বরং এটা করব, রেডিয়াল বরাবর ভেলোসিটি অলরেডি যেহেতু আমরা জানি যে ডিআরডিটি, ক্রস রেডিয়াল বরাবর আমরা যদি জানি আর ভেলোসিটি, তাহলে যেহেতু কম্পোনেন্ট গুলো তাহলে কি হয়ে যাবে, হ্যাঁ, কারণ এখানে আবার কনভার্ট করব ফাই থেকে, আমার হয়তো একটা বড় ক্যালকুলেশন আসবে, দরকার নেই আমার, ওকে বড় না ছোটই ক্যালকুলেশন আসবে, কারণ হচ্ছে আমরা ওইখানে রিলেশন গুলো জানি, পি আর আর এর রিলেশন হচ্ছে সব জানি, ভি ইকুয়াল টু ডিএস ডিটি, আবার কস ফাই ইকুয়াল টু ডিআর ডিএস, এইসব দিয়ে পেয়ে যাবো, মানে ভি মানে তো এটা, ভি মানে চলে আসবে সোজা ডিএস ডিটি, আর হচ্ছে আবার কস ফাই মানে হচ্ছে ওই হচ্ছে বল ডিআর ডিএস, এন্ড সাইন ফাই ইকুয়াল টু আর ডি থিটা ডিএস, পোলার কোঅর্ডিনেটে, এগুলো তো জানিস নিশ্চয়। ট্যান ফাই ইকুয়াল টু যেহেতু এটা হয়, ট্যান ফাই ইকুয়াল টু আর ডি থিটা ডিআর, এখান থেকে হয়, এখান থেকেই আমরা একটা এরকম ভাবে করে, এটা হচ্ছে আর ডি থিটা, এটা হচ্ছে ডিআর, এটা হচ্ছে ফাই, তাহলে এটা যে ডিএস হয় দেখবে হচ্ছে সাইন ফাই কস ফাই সব পেয়ে যাবো। পারপেন্ডিকুলারটা আর ডি থিটা, অ্যাঙ্গেলটা ফাই, আর হচ্ছে বেসটা যদি ডিআর ধরে নিই
তাহলে ডিএস যদি ওটা ধরা থাকে তাহলে হচ্ছে এই সব রিলেশন আমরা সব পাওয়া যায়। এন্ড ভি ইকাল টু ডিএস ডিটি, সেখান থেকে তুই বসালে ভি ইকাল টু ডিএস ডিটি বসা, আর হচ্ছে কস ফাই সমান হচ্ছে এই সবগুলো বসা, দেখবি সব চলে আসবে। ডিআর ডিএস 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 কে ডিআর ডিটি চলে আসবে, লক্ষ্য করে দেখ। cos phi এর মান যদি আমি এই রেডিয়াল বরাবর কম্পোনেন্ট, কে ইনটু ভি মানে হচ্ছে ডিএস ডিটি, আর হচ্ছে cos phi মানে হচ্ছে ডিআর ডিএস, তাহলে মানে অ্যাকচুয়ালি কে ডিআর ডিটি আসছে। sin phi ও ঠিক ওটা চলে আসবে, sin phi এর মান বসা, ভি এর মান বসা, দেখবি আর ডি থিটা ডিটি চলে আসবে। ঠিক আছে, এগুলো চলে আসবে, ওটা নিয়ে সমস্যা নেই। আবার যদি না জানি, আমি রেডিয়াল বরাবর ভেলোসিটি এটা জানি, ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটি এটা জানি, তাহলে দেওয়ার পর রেজিস্ট্যান্স কে টাইমস দ্য ভেলোসিটি, তাহলে রেডিয়াল বরাবর কে টাইমস হবে, ক্রস রেডিয়াল বরাবর কে টাইমস হবে। সেন্ট্রাল অরবিটের আমরা ইকুয়েশনের ক্ষেত্রে কি করেছিলাম, হচ্ছে আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কয়ার, এটা করেছিলাম তাই না। আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কয়ার, সেটা তো ছিল হচ্ছে মাইনাস এফ করেছিলাম, এখানে মাইনাস পি আসবে যেহেতু পি অ্যাক্সিলারেশন বলা আছে। আর হচ্ছে 1/r ddt of r square theta dot, this is actually তোর কত করেছিলাম, this is actually করেছিলাম 0, মনে আছে সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে। কিন্তু এখানে 0 আসবে না, আগে এটা ছিল, এখানে মাইনাস কে ডিআর ডিটি আসবে, আর এখানেও মাইনাস আর ডি থিটা ডিটি ইন্টু কে 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 ইন্টু দিস। এই দুটো বুঝেছিস কিনা বল। ইকুয়েশন অফ মোশনে চেঞ্জেস আসবে, যেটা সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন অফ মোশন ছিল, সেই ইকুয়েশন অরবিট মোশনে একটা রেজিস্ট্যান্সের কম্পোনেন্ট আসবে। এই দুটো বুঝেছিস? হ্যালো, হ্যাঁ, তাহলে এই রেজিস্ট্যান্সের কম্পোনেন্ট আসার জন্য তোর হচ্ছে আলটিমেটলি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। এইবার দেখ, এইখানে যে ব্যাপারটা হচ্ছে, এই যে আগের ক্ষেত্রে এই দ্বিতীয় ইকুয়েশন থেকে আমরা যখন শুরু করেছিলাম 1/r ddt of r square theta dot, this is 0 ছিল, দেওয়ার পর এখান থেকে আমরা বলেছিলাম r square theta dot is constant, 1/r ddt of 1/r ddt of r square theta dot equal to 0, এটা ছিল। এখান থেকে আমরা কি ধরেছিলাম, কনস্ট্যান্ট বলেছিলাম তাই না, কি এটাকে কনস্ট্যান্ট, কিন্তু বাট এখানে আর কনস্ট্যান্ট হবে না, কারণ ওটা তো 0 নেই, ওটার একটা মান আছে, মান পেয়ে গেছি আর থিটা ডট আর কে চলেছে আর থিটা, ওই মাইনাস অফ কে ইনটু আর থিটা ডট, এটা একটা মান পাওয়া গেছে তাই না, কি কে ইনটু আর থিটা ডট, তার জন্য আর ওটা হবে না। তাহলে আমি যদি এটা যদি আর থিটা ডট দিয়ে যদি ভাগ করে দিই, বোথ সাইড লক্ষ্য করে দেখ, বোথ সাইড যদি আর থিটা ডট দিয়ে ভাগ করে দিই, তাহলে উপরটা দেখ পেয়ে যাবে ডি ডিটি অফ আর স্কয়ার থিটা ডট, আর স্কয়ার থিটা ডট স্কয়ার না, আর স্কয়ার থিটা ডট বাই, এটা হচ্ছে দেখ আর স্কয়ার থিটা ডট ইকুয়াল টু মাইনাস কে, তাই না, ডিডিটি অফ আর স্কয়ার থিটা ডট বাই আর স্কয়ার থিটা ডট ইকুয়াল টু মাইনাস কে। তাহলে আর এখান থেকে দেখ লেখা যায় ডি অফ আর স্কয়ার থিটা ডট বাই আর স্কয়ার থিটা ডট ইকুয়াল টু মাইনাস কে ডিটি। ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেট করে দিলে তোর কি পেয়ে যাবি লক্ষ্য করে দেখ, আর স্কয়ার থিটা ডট লগ অফ, তাই না, লগ অফ আর স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস কে টি প্লাস একটা কনস্ট্যান্ট হচ্ছে সি। ঠিক আছে, এইবার দেখ ইনিশিয়াল কন্ডিশনের জন্য এখানে কিভাবে বলা ছিল, দেখ where h0 is the twice the initial দেখ h0 is the twice the initial momentum about the center of force। আচ্ছা, momentum এর এক্সপ্রেশন সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে কি পেয়েছিলাম, ভরবেগ এর ভ্রামক, যেটা মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা ভর যদি মাস যদি m হয়, তো ভেলোসিটি কত, ভেলোসিটি দুটো ভেলোসিটি ছিল, একটা ছিল ডিআর ডিটি, তো আমি ছবি এঁকেছিলাম মনে করে দেখ, এইরকম একটা রেডিয়াল বরাবর ভেলোসিটি থাকে কোনো পয়েন্টে, ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটি থাকে। এবার যখন হচ্ছে অ্যাবাউট অরিজিনের সাপেক্ষে মোমেন্ট নেব, মোমেন্ট পি পয়েন্টের, এটা আর কমা থিটাতে অরিজিনের সাপেক্ষে মোমেন্ট নেব, এটা ডিআর ডিটির কোনো মোমেন্ট হবে না, এটা হচ্ছে আর ডি থিটা ডিটির মোমেন্ট আসবে, আর ডি থিটা ডিটির মোমেন্ট আর স্কয়ার ডি থিটা ডিটি, এটা আছে দেখ, ডিসটেন্সটা ইজ আর, আর ভেলোসিটি হচ্ছে এটা, তাই না। তাহলে ইনিশিয়াল মোমেন্ট যদি আমি ভাবি অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য, তাহলে দেখ তোর কি পাবি, দেয়ারফর হোয়েন, এইটা তোর কি পাবি, হোয়েন টি ইকুয়াল টু 0, এখানে টি ইকুয়াল টু 0,
দেখবে হচ্ছে H0 ইকুয়াল টু আর স্কয়ার ডি থিটা ডিটি। ঠিক আছে তো, H0 ইকুয়াল টু এখানে বাট গিভেন দ্যাট y ইজ দ্য মোমেন্টাম when H0 t equal to 0 হলে, তাহলে H0 equal to দেখবে হচ্ছে when t equal to 0 H0 equal to r square d theta dt, এটা তুই পাবি। তার মানে ইনিশিয়াল কন্ডিশনটা যদি আমি বসিয়ে দিস, দেয়ারফর তুই কি পেয়ে যাবি, হ্যাঁ এখানে মাসটা ইউনিট ধরা আছে, কোশ্চেনে দেখবি বলা আছে ইউনিট মাস। এখানে এখানে তোর মনে হতে পারে যে H0 এখানে একটা m টাক গুণ হবে, মানে এটা হলো মোমেন্টাম, সরি এটা হচ্ছে ভেলোসিটি, এটা মোমেন্টাম, দেন আর দিস ইজ হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা মোমেন্টাম, বাট এখানে হেয়ার m ইজ 1 হওয়ার জন্য এইটার মান, তাহলে t ইকুয়াল টু 0 তে h এর দিস ইজ H0 বসিয়ে দে, তাহলে t ইকুয়াল টু 0 c ইকুয়াল টু পেয়ে যাবি log অফ H0। লক্ষ্য করে c এর মান কত পেয়ে যাবি, log অফ H0। c যদি log অফ H0 বলে c তাহলে এখানে যদি বসাস, তাহলে log অফ হচ্ছে r স্কয়ার থিটা ডট দিস ইজ ইকুয়াল টু মাইনাস kt ইনটু log অফ H0। এই log অফ H0 এইদিকে নেওয়া হয়, তাহলে হচ্ছে log অফ হচ্ছে r স্কয়ার থিটা ডট বাই H0 দিস ইজ ইকুয়াল টু মাইনাস kt, তাই না। r স্কয়ার থিটা ডট বাই H0 ইকুয়াল টু মাইনাস kt, এটা যদি লগটা তুলে দিস তার মানে তুই পেয়ে যাবি এটা r স্কয়ার থিটা ডট বাই H0 ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস kt, তাই তো। r স্কয়ার থিটা ডট বাই H0 ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস kt, তাহলে এইখান থেকে লক্ষ্য করে দেখ থিটা ডট ইকুয়াল টু হচ্ছে 1 বাই r স্কয়ার ইনটু H0 e টু দি পাওয়ার মাইনাস kt। থিটা ডট মানে d থিটা dt, এর মান পেয়ে যাবি, এটা যদি r ইকুয়াল টু 1 বাই u বসিয়ে দিস, তাহলে H0 u স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস kt, দিস ইজ থিটা d থিটা dt। আগের ক্ষেত্রে d থিটা dt এর মান এটা পাইনি, আগের ক্ষেত্রে d থিটা dt এর মান কি পেয়েছিলাম, d থিটা dt এর মান দেখবে এটা কনস্ট্যান্ট পাওয়া গেছিল। সেন্ট্রাল অরবিটের যখন প্রথম থিওরিটা করলাম গতদিন, সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে H0 যখন বার করা হয়েছিল দেখবে, সরি এই d থিটা dt এর মান যখন বার করা হয়েছিল সেটার মান কত ছিল রে, d থিটা dt মনে আছে, h u স্কয়ার, তাই না, এই ফর্মে ছিল e টু দি পাওয়ার, এই মানে আগে যেটা এটা H0 ধরা হয়েছিল ওটা h ছিল, h u স্কয়ার ছিল d থিটা dt এর মান। ঠিক আছে, এইখানে কি আছে, একই ফর্মের আছে H0 u স্কয়ার ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt, আর একটা t এর ফাংশন আছে, অ্যাড হয়ে গেছে। এটা অ্যাড হওয়ার কারণ হচ্ছে আমার হচ্ছে ওই ফ্রিকশন যেহেতু আছে, রেজিস্ট্যান্স যেহেতু রয়েছে, ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্সে থাকার জন্য, তাহলে d থিটা dt এর মান এটা পেলাম। এবার আমাকে কি করতে হবে, এই যে এবার কাজ হচ্ছে এই যে প্রথম ইকুয়েশন আছে এখানে r ডট এন্ড থিটা ডট বার করে, থিটা ডট তো অলরেডি বেরিয়ে গেল, মানে d থিটা dt এর মান বেরিয়ে গেল, এবার r ডবল ডটটা বার করতে হবে, dr dt d2 r dt2 এটা বার করতে হবে, দেন ওখানে বসিয়ে দিতে হবে। তাহলে থিটা ডট বেরিয়ে গেছে, মানে দিস ইজ থিটা ডট, এবার r ডট বার করতে হবে, r ডট মানে dr dt, ঠিক আছে তো, dr dt, r যেহেতু ফাংশন অফ u, এটা আমি সাবস্টিটিউট করেছি, তাহলে এটা হবে dr du ইনটু du dt, ঠিক আছে তো। dr du এর মান কত, r যেহেতু 1 বাই u, dr du মানে হচ্ছে মাইনাস 1 বাই u স্কয়ার, আচ্ছা du dt মানে du d থিটা ইনটু d থিটা dt, আগে d থিটা dt এর মান বসাতাম h u স্কয়ার, এখন বসাবো h0 u স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস kt, তাহলে তাই যদি বসাস তাহলে এখানে দেখো হয়ে যাবে মাইনাস 1 বাই u স্কয়ার, এটা হচ্ছে H0 u স্কয়ার ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt ইনটু du d থিটা, তাহলে u স্কয়ারটা কেটে যাবে, তার মানে এটা মাইনাস H0 ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt du d থিটা, এইটা পাবো। আগে e টু দি পাওয়ার মাইনাস kt টা ছিল না, তাহলে dr dt এর মান তুই পেয়ে গেলি মাইনাস H0 e টু দি পাওয়ার মাইনাস kt du d থিটা। আবার ডেরিভেটিভ করব, ডবল ডেরিভেটিভ করতে হবে, d2r dt2 বা r ডবল ডট, এটা মানে r ডবল ডট যখন বার করব, r ডবল ডট ইকুয়াল টু দিস, দেয়ারপর r ডবল ডট মানে তোর হচ্ছে ডেরিভেটিভ হবে H0 টা বাইরে থাকবে 1 বাই H0, বাকিটার ডেরিভেটিভ করবে d dt অফ, বাকিটার ডেরিভেটিভ হবে, তাহলে d dt অফ
ডিডিটি অফ এটা ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু ডিইউ ডি থিটা। এটা হবে, ঠিক আছে? দুটো ফাংশনের গুণফল আছে, তাহলে তার আলাদা আলাদা ডেরিভেটিভ হবে। মাইনাস এইচ জিরো থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস কেটির ডেরিভেটিভ হবে মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটা থাকবে। আর এটা হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি পড়ে থাকবে, এইটার ডেরিভেটিভ ডি ডিটি অফ ডিইউ ডি থিটা, এটা ডিডিটি অফ ডিউ ডি থিটা। এই ডিডিটি অফ ডিউ ডি থিটাকে আমরা লিখবো যে ডি ডি থিটা অফ ডিউ ডি থিটা ইনটু ডি থিটা ডিটি। তাহলে এটা হয়ে যাবে মাইনাস এইচ জিরো। ক্যালকুলেশনের প্রসিডিওরের কোনো পার্থক্য নেই, পুরনো যে থিওরেম, মেন যে থিওরেমটা করেছিলাম তার সঙ্গে একই রকম, কিন্তু এখানে একটা ব্যাপার যেটা ঘটছে, ওই ই টু দি পাওয়ার কেটি একটা চলে এসছে, ওইটা আসার জন্য যা চেঞ্জেস আসবে সেটুকু করতে হবে। তাহলে এটা যদি করি ডি ডি থিটা অফ ডিইউ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি, এইটার মান ডি টু, তাহলে মাইনাস এইচ স্কোয়ার এইচ জিরো স্কোয়ার মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটা দেখ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটা মানে ডি টু ইউ ডি থিটা টু, ডি টু ডি থিটা টু ইন্টু ডি থিটা ডিটি। হোয়াট ইজ ডি থিটা ডিটি? এই দেখ ডি থিটা ডিটির মানটা বসিয়ে দে। ডি থিটা ডিটির মান হচ্ছে ওই কত, ওইটা ওই এইচ জিরো ইউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তাই তো? যদি বসিয়ে দিস তাহলে এটা চলে আসবে এইচ জিরো ইউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটা পাবি। আর ডবল ডটের মান, আর ডবল ডটের মান তুই হচ্ছে মাইনাস এইচ জিরো একটা বাইরে আছে, তারপরে এইচ জিরো ওই মাইনাস অফ কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি আর প্লাস অফ এইচ জিরো ইউ স্কোয়ার ই টু দি পাওয়ার টুয়াইস কেটি চলে আসছে, মাইনাস টুয়াইস কেটি ইন্টু ডি টু ইউ ডি থিটা টু। তাহলে তুই এটা পেয়ে যাচ্ছিস মাইনাস এইচ জিরো স্কোয়ার ইন্টু, যদি একবারে ইয়ে করে দিস, এটা স্কোয়ার না, এটা এইচ জিরো, মাইনাস এইচ জিরো স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস কেটি ডি ইউ টু ইউ ডি থিটা টু মাইনাস এইচ মাইনাস মাইনাস প্লাস প্লাস এইচ জিরো কে এইচ জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটি টু দি পাওয়ার মাইনাস। আচ্ছা এইখানে একটা টার্ম বাদ চলে গেছে, এখানে ডিউ ডি থিটা থাকবে না, ডিউ ডি থিটা, এখানে একটা ডিউ ডি থিটা, তাই না? ডিউ ডি থিটা এইটা এটার ডেরিভেটিভ বলে এটা পড়ে থাকবে, ডিউ ডি থিটা পড়ে থাকবে। তাহলে দেখ লক্ষ্য করে দেখ, আর ডবল ডটের মান আমি এই জিনিসটা পেলাম, আর ডবল ডট ইকুয়াল টু মাইনাস এইচ জিরো স্কোয়ার ইউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস কেটি ইন্টু ডি টু থিটা টু প্লাস কে এইচ জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটি ডিউ ডি থিটা, এটা আর ডবল ডট। আর এর মান পেয়ে গেছি, থিটা ডটের মান আমি জানি, থিটা ডটের মান এটা জানি। আমার দ্বিতীয় ইকুয়েশনটা কি আছে, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস পি যেটা ছিল ইন্টু মাইনাস কে ডিআর ডিটি, তাই না? কে ডিআর ডিটি মাইনাস পি মাইনাস কে ডিআর ডিটি, ডিআর ডিটি, ঠিক আছে? ডিআর ডিটির মান কত? ডিআর ডিটির মান কি বার করেছে? হ্যাঁ, ডিআর ডিটির মান বার করা আছে, বসিয়ে দেবো এখানে। আচ্ছা, আর ডবল ডটের মান বসাবো, আর থিটা ডটের মান বসিয়ে দেবো, তিনটের মান এই এক্সপ্রেশনে এখন বসাতে হবে। পরের পেজে করি, তাহলে এইটা হচ্ছে আর ডবল ডটের এক্সপ্রেশন, এইটা হচ্ছে থিটা ডটের এক্সপ্রেশন, আর হচ্ছে এটা হচ্ছে এই যে ডিআরডিটির এক্সপ্রেশন গেল কোথায়, এই যে ডিআরডিটি হচ্ছে এটা, ডিআরডিটি হচ্ছে এইটা, মানে আর ডটের এক্সপ্রেশন এটা এখানে বসবে, থিটা ডটের এক্সপ্রেশন এটা, এটা এখানে থিটা ডট স্কয়ার হয়ে বসবে, আর আর ডবল ডটের এক্সপ্রেশন এটা, এই সবই মান এই রিলেশনে বসিয়ে দে, এক নম্বর রিলেশনটা। যদি বসাস আর ডবল ডটটাই বড় এক্সপ্রেশনটা, তাহলে আর ডবল ডটটাই আগে বসাস, যদি বসাস তাহলে এটা আছে মাইনাস এইচ জিরো স্কোয়ার ইউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস কেটি ইন্টু ডি টু ইউ ডি থিটা টু, এটা প্লাস কে এইচ জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু ডি ইউ ডি থিটা, এটা গেল দেখাচ্ছে আর ডবল ডটের এক্সপ্রেশন, দেখে এটা মাইনাস আর থিটা ডট স্কোয়ার। আচ্ছা, থিটা ডট মানে এইটা, এই যদি আর থিটা ডট স্কোয়ার করিস তাহলে হচ্ছে এইটার হোল স্কোয়ার হয়ে যাবে, থিটা ডট স্কোয়ার মানে এইটার হোল স্কোয়ার হয়ে যাবে এই এক্সপ্রেশনটা, এইচ জিরো স্কোয়ার ইউ টু দি পাওয়ার ফোর
মাইনাস কেটি স্কোয়ার চলে আসবে, ঠিক আছে তো। আবার দেখ আর মানে 1/u, তাহলে সব যদি বসিয়ে দিস তাহলে মাইনাস অফ 1/u, ওইটার এক্সপ্রেশন ওইটার হোল স্কোয়ার যদি করিস তাহলে 80 স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস 2 কেটি, এটা দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস পি, পিটা থেকে যাবে প্লাস ওইটা, এটা হচ্ছে দেখ কে ডিআর ডিটি, হোয়াট ইজ ডিআর ডিটি, ডিআর ডিটি ইজ দিস, তাহলে ডিআর ডিটি এটা বসা 80 ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু ডিউ ডি থিটা, এটা বসা 80 প্লাস 80 প্লাস এই যে কে একটা থাকবে ইন্টু 80 ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইন্টু ডিউ ডি থিটা, ঠিক আছে তো। লক্ষ্য করে দেখ এই যে এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে, কে 80 ই টু দি পাওয়ার মাইনাস কেটি ই টু দি পাওয়ার ডি, সরি ডিইউ ডিইউ, এটা ডিটি ছিল না ডি থিটা ছিল রে, ডি থিটা ছিল, দুটোই ডি থিটা আছে, এটা ডি থিটা ওই এক্সপ্রেশনেও আর ডটেও এই এটা ডি থিটা, দুটোই ডি থিটা ছিল, তাহলে এই দুটো এক্সপ্রেশন কেটে গেল, কেটে গেলে যেটা পড়ে থাকছে দেখ এইখানে, এইখান থেকে কমন যাচ্ছে একটা ইউ কেটে যাবে, এইখান থেকে টোটাল থেকে আমি কমন নিয়ে নিস মাইনাস অফ 80 স্কোয়ার ইউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2 কেটি কমন নিয়ে নিস, তাহলে ডি টু ইউ ডি থিটা 2 প্লাস ইউ পড়ে থাকবে, আর কিচ্ছু না, এখানে একটা ইউ কেটে যাবে, ইউ স্কোয়ার কমন চলে গেছে, একটা ইউ পড়ে থাকবে, সব কমন চলে যাবে, দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস পি, এটা থাকবে, এটা দিয়ে ভাগ করে দে, দিস ইমপ্লাই ডি টু ইউ ডি থিটা 2 প্লাস ইউ, দিস ইজ অ্যাকচুয়ালি পি বাই 80 স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার 2 কেটি। পেলি প্রুফটা, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। প্রুফটা খুবই মানে হচ্ছে একই প্রুফ, সেন্ট্রাল অরবিট, বাট যে 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 অরবিটে মুভ করছে সেখানে একটা, যে পাথে মুভ করছে সেখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি, এটা থিওরেম এসছে, এটা পরীক্ষায় এসেছে, এটা অঙ্ক না, এটা থিওরেম। তাহলে এটা করে নিস, হয়ে গেল তো, এটা বলে তো দিলাম। আমি এবার অন্য দুই একটা অঙ্ক বলার চেষ্টা করি, হ্যাঁ। সেন্ট্রাল অরবিটের অঙ্ক তোরা যদি কিছু করে থাকিস, করতে গিয়ে দেখবি অঙ্কের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ফর্মগুলো এমন আসে, মানে বিশাল বড় বড় একটা এমন কিছু পার্টিকুলার টাইপের একটা ইন্টিগ্রেশন ওইভাবেই করতে হবে, এরকম একটা ফর্ম আসে, ইন্টিগ্রেশন করাগুলো কখনো কখনো বিশাল ঝামেলার হয়ে যায়। ইন্টিগ্রেশনের ফর্ম যদি মনে করি একটু অন্যরকম ফর্ম আসবে, দেখবি যদি তোরা করে থাকিস, না করে থাকলে কি বুঝবি। আমি এবার এই এক্সারসাইজের 18 অঙ্কটা বলছি, বুঝলি, এক্সারসাইজের 18 আছে, 18 এক্সপ্রেশনটা দেখা, বেশিরভাগ অঙ্ক আর 18 আনসারটা যেহেতু গিভেন, তুই তাকাস দেখবি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু c টু দি পাওয়ার 4, আনসারটা দেখা। অন্য ম্যাক্সিমাম অঙ্ক দেখবি r ইন টার্মস অফ থিটা ফর্মে আনসার আছে, পাথ অফ দ্য পার্টিকেলের আনসার কি আছে, r ইন টার্মস অফ থিটা, দেখেন আনসারটা তাকা, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আছে, এই একটা অঙ্কই আছে এরকম কার্টেসিয়ান ফর্মে আছে, ঠিক আছে, বাকি সব অঙ্ক কিন্তু হচ্ছে পোলার ফর্মে আছে, পোলার মানে আর ইন টার্মস অফ থিটা। তো এই অঙ্কটা শুধুমাত্র এই কার্টেসিয়ান ফর্মে আছে বলেই ভালো অঙ্ক, ব্যাপারটা এরকম নয়, কারণ কার্টেসিয়ান ফর্মে করতে আমার কি লাগে, পোলার কোঅর্ডিনেটস পেয়ে গেলে সেটাকে কার্টেসিয়ানে কনভার্ট করে দিতাম, ঠিক আছে, তার ইকুয়াল টু বসিয়ে দিতাম, যা হতো দেখা যেত, ঠিক আছে। কিন্তু অঙ্কটা এমনিতেও ভালো, অঙ্কটা ভালো বলতে কি, অন্য অঙ্ক করতে গিয়েও তোরা দেখবি ইন্টিগ্রেশনটা কেমন আসে, ইন্টিগ্রেশনটা যদি তোরা করে থাকিস দেখবি ইন্টিগ্রেশন মানে সেই ধরনের ইন্টিগ্রেশন নর্মাল ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যেও করিসনি,
ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভ করতে গিয়ে। ওর যে ধরনের ইন্টিগ্রেশন আসে সেই ইন্টিগ্রেশন নর্মাল ইন্টিগ্রাল ক্যালকুলাসেও করিস, মানে এত টাফ ইন্টিগ্রেশন আসে, বেশ কিছু অঙ্ক সোজা ইন্টিগ্রেশন আসে, বাট ম্যাক্সিমাম অঙ্ক। এখানে কি বলেছে দেখ, এ পার্টিকেল প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস অ্যাট এ ডিস্টেন্স সি। আচ্ছা, অ্যাপস থেকে ছোড়া হলো, তাহলে নিশ্চয়ই গতদিন অ্যাপস মানে বুঝেছিস। অ্যাপস মানে হচ্ছে যেখানে আইদার ডিস্টেন্স ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম, মানে আর ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম। আর ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম মানে ইউ ইজ মিনিমাম অর ম্যাক্সিমাম। তার মানে ডিউ ডি থিটা 0 হবে অ্যাট অ্যান অ্যাপস। ম্যাক্সিমাম মিনিমাম যেখানে হবে সেখানে ডিউ বা ডিআর ডি থিটা 0 হবে, মানে ডিউ ডি থিটা 0 হবে, সেটা বলা আছে। উইথ এ ভেলোসিটি বলা আছে, কত ভেলোসিটিতে অ্যাপস থেকে প্রজেক্ট করা হয়েছে সেটা বলা আছে। সেটা হচ্ছে কত, √2μ/3 ইন্টু সি কিউব, এই ফর্মে হচ্ছে ভেলোসিটিটা আছে। এবারে দা ফোর্স, এটা বলেছে ফোর্সটাও বলা আছে, সেন্টার অফ ফোর্সটা বলা আছে μr⁵, সেন্টার অফ ফোর্সটাও বলা আছে μr⁵ ইন্টু c⁴ ইন্টু r, ফাইন্ড দ্য অরবিট। সেন্টার অফ ফোর্সটাও বলা আছে ইন টার্মস অফ আর থাকলে আমরা ইন টার্মস অফ ইউ খুব সহজেই করে নিতে পারবো, সেটা নিয়ে আমার সমস্যা নেই। তাহলে দেখ, আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল কি হয়ে যাবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন থেকে আমরা জানি যে এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, 18 নম্বর, ঠিক আছে, এটা এক্সারসাইজের 18। তাহলে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেলটা কি হয়ে যাবে, d2u d⁵2 প্লাস ইউ ইকুয়াল টু ওই জিনিসটা হয়ে যাবে মিউ ইন্টু কত, μ/h² ইন্টু ফোর্সটা কত, r⁵ মাইনাস c⁴ ইন্টু r। অঙ্কটা বলা আছে পার্টিকেল ইজ প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস অ্যাট এ ডিস্টেন্স c, অ্যাপস থেকে ছোড়া হয়েছে কত, অ্যাপসের ডিস্টেন্সটা হচ্ছে c, তার মানে r=c, ঠিক আছে। তো উইথ ভেলোসিটি কত আছে, উইথ ভেলোসিটি √2μ/3 ইন্টু সি কিউব, এই ভেলোসিটিতে ছোড়া হয়েছে, ঠিক আছে। সেন্টার অফ ফোর্সটা যেটা এফটা বলা আছে, এফটা কি বলা আছে, এফটা হচ্ছে মিউ ইন্টু r⁵ মাইনাস c⁴ ইন্টু r, এটা বলা আছে, নর্মাল প্রবলেমই বলা আছে, ঠিক আছে। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা আমরা জানি d2u d⁵2 কত প্লাস ইউ ইকুয়াল টু f/h²u², এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল ফর সেন্ট্রাল অরবিট, এফ এর মানটা ওটা বসিয়ে দিয়েছি। এবার সব ইন টার্মস অফ ইউ এ নিতে হবে, যেহেতু r = 1/u হয়, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে, দেখ তাহলে d2u d⁵2 প্লাস ইউ, দিস ইজ অ্যাকচুয়ালি তোর ওটা দেখ 1μ/h² থাকবে ইন্টু এটা দেখ, এটা বসিয়ে দিলে 1/u⁷ মাইনাস c⁴/u³, এটা আসবে। দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল। এবার এটাকে ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেট করার জন্য আমরা কি করব, এই ধরনের ইন্টিগ্রেশনের জন্য 2 du d⁵ আমরা গুণ করব, 2 du d⁵, যেহেতু ইন টার্মস অফ থিটা আছে, তাহলে এটা দেখ h² ইন্টু এটা d2u d⁵2 প্লাস ইউ, এটা লিখলাম, দিস ইজ মিউ ইন্টু 1/u⁷ মাইনাস c⁴/u³, আমি এইটা নিলাম, এইটাকে 2 du d⁵ দিয়ে গুণ করব, 2 du d⁵ দিয়ে গুণ করি, তাহলে h² ইন্টু এটা আসবে 2 du d⁵ বা d2u d⁵2 ইন্টু du d⁵, একই ব্যাপার, প্লাস 2 u du d⁵, এটা দিস অ্যাকচুয়ালি ইকুয়াল টু মিউ ইন্টু 1/u⁷ মাইনাস c⁴, এইটা ইন্টু du d⁵, একটা 2 গুণ থাকবে। এটা যখন ইন্টিগ্রেশন করব, এটা ইন্টিগ্রেটিং উই গেট এটা হবে h² ইন্টু du d⁵ হোল স্কয়ার প্লাস u², নিশ্চয়ই এটা জানিস কিভাবে করতে হয়, আমি ওই জন্য আর এক্সপ্লেন করছি না, এটা 2 মিউ পড়ে থাকবে। আচ্ছা, এইটার ইন্টিগ্রেশন মাইনাস 1/6u⁷, এটা মাইনাস, এটা হচ্ছে কিউব ছিল তো 6u⁶, সরি 7 বলছি, এটা হচ্ছে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে c⁴/2u এর স্কয়ার, এটা প্লাস একটা কনস্ট্যান্ট চলে আসবে a, আমি ধরে নিলাম a ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট।
এবার কোথায় থেকে কত ভেলোসিটিতে ছোড়া ছিল বলা আছে, ঠিক আছে তো? কোথায় থেকে কত ভেলোসিটিতে ছড়া ছিল বলা আছে। এটা ভেলোসিটির এক্সপ্রেশন আমরা এটা জানি, ভি স্কয়ার সমান আছে এইচ স্কয়ার ইনটু ডি টু ইউ ডি থিটা টু স্কয়ার প্লাস সরি ডি ইউ ডি থিটা স্কয়ার প্লাস ইউ স্কয়ার। ভেলোসিটির এক্সপ্রেশন আবার আমরা এটা জানি। তাহলে মনে করে দেখ সেন্টার অরবিটে যদি মুভ করে তাহলে ভেলোসিটি হয় এই এক্সপ্রেশনটা হয়। তাহলে এটা ভি স্কয়ার, এটা হচ্ছে ভি স্কয়ারের মান। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু এই টোটাল এক্সপ্রেশনটা, তাই তো? মাইনাস 1/6 ইউ টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 4/2। এটা 2টা একটা কেটে যাবে, এখানে 2টা একটা কেটে যাবে, এটা 3 চলে আসবে, আর এটা কিছু থাকবে না, এটা অন্য কথা। এবার ইনিশিয়ালি অ্যাটান্যাপস হচ্ছে ইউ ইকুয়াল টু 1/c, ইউ ইকুয়াল টু 1/c ডি ইউ ডি থিটা সমান 0, ডি ইউ ডি থিটা 0, ইউ ইকুয়াল টু 1/c হলে ডি ইউ ডি থিটা 0। যদি আমি বসিয়ে দিই এক্সপ্রেশনে, এই যে এক্সপ্রেশনটা যেটা পেয়েছি সেটাতে আমি যদি বসিয়ে, যেটা 1 নম্বর যদি দিই, 1 নম্বরে যদি আমি বসিয়ে দিই তাহলে দেখ কত হয়ে যাবে। এইখানে ডি ইউ ডি থিটা বলা, তাহলে এটা h স্কয়ার থাকবে, তাই তো? দেখ ব্যাপারটা আমরা ওইভাবে ডি ইউ ডি থিটার মান 0 আমরা জানি, এবং when ডি ইউ ডি থিটা 0 ভেলোসিটির মানটা আবার বলা আছে। ইনিশিয়াল ভেলোসিটি কত? এইটা ভেলোসিটি হচ্ছে √2 মিউ বাই 3 সি কিউব বলা আছে। তাহলে এটা যেহেতু টোটালটা ভেলোসিটির এক্সপ্রেশন, তাহলে আমি এটাকে ভি স্কয়ার, 0 বসাবো আলাদা করে বসানো দরকার, এটা টোটাল ভি হিসাবে বসিয়ে দিই। ভি হিসাবে যদি বসিয়ে দিস তাহলে নইলে কি হবে, এটা সুবিধা আছে, যেহেতু ভেলোসিটির এক্সপ্রেশন এটা হয়, নইলে তোর এইচটা থেকে যাবে, ঠিক আছে? তো এইচটা থেকে যাবে, এইচ নইলে আবার এইচ এর মান আলাদা করে বার করতে হবে। গতদিন আমরা ওইভাবেই করেছিলাম, ডিউ ডিটা 0 পুট করেছিলাম, দেন সেখান থেকে আবার এইচ এর মান আলাদা করে বার করেছিলাম, ওই ভেলোসিটির এক্সপ্রেশন থেকে এইচ এর মান বেরিয়েছিল, মনে করে দেখবি। ভেলোসিটির এক্সপ্রেশন থেকেই আমরা এইচ এর মান বার করেছিলাম। ভেলোসিটির এক্সপ্রেশন গিভেন ডিউ ডি থিটা 0 পুট করে আমরা হচ্ছে ইউ ইকুয়াল টু সি পুট করে হচ্ছে এইচ এর মান বার করেছিলাম, একই ব্যাপার। নইলে কি করছে, এখানে যেহেতু টোটাল এক্সপ্রেশনটা ভেলোসিটি, তাহলে হচ্ছে যখন অ্যাপসে তখন ভেলোসিটিতে এটাই, তাহলে আমার ডিরেক্ট ওটা বসাতে কি, ডিউ ডি থিটা আলাদা করে 0 না পুট করে, বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? আমরা এখানে ইনিশিয়াল অ্যাকচুয়ালি কন্ডিশন এটা পুট করলে এখানে এইচটা রয়ে যাবে। এইচটাকে তাড়ানোর জন্য, যেহেতু এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি ভি স্কয়ারের এক্সপ্রেশন, আমরা তো ইনিশিয়ালি যখন অ্যাপস থেকে ছোড়া হচ্ছে কত ভেলোসিটিতে ছোড়া হচ্ছে সেটা আমরা জানি। তাহলে ডিরেক্ট ডিউ ডি থিটা 0 না বসিয়ে ডিরেক্ট হোয়েন ইউ ইকুয়াল টু 1/c ওই ভি ইকুয়াল টু এটা বসিয়ে দিই না, বা ভি স্কয়ারের মান এটার হোল স্কয়ার বসিয়ে দিই না, তাহলে আমার কি হবে, এইচ এর মানটা আলাদা করে ক্যালকুলেট করতে হবে না, বোঝা গেল? আর যদি ভুলে যাস, অবভিয়াসলি ইউ ইকুয়াল টু 1/c তে ডিউ ডি থিটা 0, তাহলে এখানে একটা এইচ থাকবে, এইচ এর এক্সপ্রেশন আবার এই ভি এর এক্সপ্রেশন থেকে বেরিয়ে আসবে, এইচটা কি হবে, সেম ব্যাপার, ডিউ ডি থিটা 0 ইউ ইকুয়াল টু 1/c বসিয়ে দেবো, তাহলে ভি এইচ পেয়ে যাবো, এইচ এর মান বসিয়ে দেবো, একই ব্যাপার, কোনো আলাদা কিছু নেই। তাহলে এখানে যদি বসিয়ে দিস তাহলে 2 মিউ বাই 9 ইনটু সি টু দি পাওয়ার 6 চলে আসবে। আচ্ছা, এটা মনে হয় রুটের মধ্যে 3 ছিল, অঙ্কটায় কি ছিল, অঙ্কটায় রুটের মধ্যে 3 ছিল। না স্যার, রুটের বাইরেই আছে। হ্যাঁ, রুটের বাইরে আছে। অঙ্কটা এটা হবে, আমি তোকে বলি, এটা হবে ভেলোসিটিটা রুটের বাইরে থাকলে আনসার মিলবে না। ভেলোসিটিটার এক্সপ্রেশনটা হচ্ছে রুট ওভার টুয়াইস মিউ বাই 3 ইনটু সি কিউব। দেখ সি কিউবটা নিচে আছে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি সি কিউবটা বাইরে, এইটা হবে। এমনি আনসারটা মিলবে না, না না না, দাদা দেখি এইটা, ভুল হয়ে গেলে আবার প্রথম থেকে ক্যালকুলেট, রুট 3টা বাইরে না ভেতরে, দেখে তো বাইরেই লাগছে। সি কিউবও তো নিচে লাগছে না, দেখে সি কিউবটা উপরে হবে এটুকু শিওর, সি কিউব উপরে না হলে আনসারটা হবে না। কিন্তু 3টা রুটের মধ্যে না রুটের ভেতরে, ঠিক আছে, রুটের বাইরে ধরেই করি আপাতত, ঠিক আছে? তাহলে এটা হবে 2 মিউ বাই 9, এটা চলে আসবে সি টু দি পাওয়ার 4। দিস অ্যাকচুয়ালি তোর হচ্ছে এইটা, ওইটা এই পাশে বসা, এই পাশে কত হচ্ছে, ইউ ইকুয়াল টু 1/c বসবে, তাহলে 2টা কেটে যাবে, মিউ ইনটু এটা কত, মিউ ইনটু মাইনাস ইউ এর মান 1/c, তাহলে সি টু দি পাওয়ার 6/3 প্লাস এটাও সি টু দি পাওয়ার 6/2,
তাই না? এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে রে? c টু দি পাওয়ার 6 কমন যাচ্ছে, হাফ মাইনাস 1/3। হাফ মাইনাস 1/3 মানে কত? প্লাস একটা a থাকবে, এটা তো কনস্ট্যান্ট ছিল। হাফ মাইনাস 1/3, হাফ মাইনাস 1 হলো 6, 3 মাইনাস 2 মানে 1/6। সেটা গন্ডগোল হলো মনে হচ্ছে। স্যার ওই 2টা তো কেটে দুইটা যাবে, হবে c না, to the দুইটা power হবে না। 6 হাফ মানে 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/3 মানে 2 এর 3 আসবে। তার মানে এইটা তো চলে আসে 2 মিউ বাই 9 c টু দি পাওয়ার 6, দিস ইজ ইকুয়াল টু মিউ ইনটু, এটা কত? এটা হচ্ছে 2 এর 3, তাই তো? 2 এর 3, 2 বাই 3 c টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 6 প্লাস a, তাহলে এইটা পাচ্ছিস। তাহলে দেখ এখান থেকে তুই হচ্ছে a পেয়ে যাবি, a পেয়ে যাচ্ছিস। এটা এটা রুটের মধ্যেই হবে, হ্যাঁ, নাহলে আনসার মিলবে না। এটা রুটের মধ্যে হবে 3টা। ভেলোসিটির এক্সপ্রেশনটা যেটা আছে না 2 মিউ বাই 3 রুটের মধ্যে, তাহলে এটা তার 9 আসবে না, এটা হচ্ছে 3 আসবে। এটা 3 আসলে এটা কেটে যাবে, a ইকুয়াল টু 0 আসবে। বেশিরভাগ অঙ্কে দেখবি এই কনস্ট্যান্টে 0 আসে না, তোরা যে অঙ্কগুলো করেছিস দেখবি বেশিরভাগ। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে রুটের 3টা রুটের মধ্যেই হবে, তাহলে হবে না। ঠিক আছে তো? তাহলে তুই এটা পেয়ে গেলি, তোর হচ্ছে ইয়েটা পেয়ে গেলি, বল হচ্ছে a ইকুয়াল টু 0। a ইকুয়াল টু 0 হলে তাহলে এক্সপ্রেশনটা দেখ, এইচটা লাগবে, এইচটা আমার ওইখানে পুট করে নিতে কি হয়েছে, এইচটা আমার পরবর্তীতে লাগবে। এইচটাও পেয়ে যাবি, এইচটা এইখানে বসিয়ে পেয়ে যাবি। এইচটা কত হবে? এইচটা কত হবে? এই যে ভি স্কয়ার মানে হচ্ছে ওইটা, হচ্ছে 2 মিউ বাই 3 ইনটু c টু দি পাওয়ার 6 ইকুয়াল টু h স্কয়ার, এটা যেহেতু 0 বাই c স্কয়ার, therefore h স্কয়ার ইকুয়াল টু টুয়াইস মিউ বাই 3 c টু দি পাওয়ার 8। h স্কয়ারের মান এটা, ঠিক আছে? h স্কয়ার মান এটা হবে, আর a ইকুয়াল টু 0 হবে। বোঝা গেল? a ইকুয়াল টু 0 হবে, a ইকুয়াল টু 0, তাহলে ওটা রুটের মধ্যে যাবে। ইকুয়াল টু a ইকুয়াল টু 0 and h স্কয়ার মানে 2 মিউ বাই 3 c টু দি পাওয়ার 8। তাই যদি হয় তাহলে এই যে রিলেশন আমি পেয়েছিলাম, এই যে এই জায়গায় এইখানে চলে আসে। এবার এইখানে এইচ এর মানও বসিয়ে দে, আর হচ্ছে ওই এর মানও বসিয়ে দে, ঠিক আছে? এইচ এর মান এন্ড এর মানটা যদি বসিয়ে দিস তাহলে কি হয় দেখ, পরের পেজে লিখছি। এইচ এর মান কত পেলাম? এইচ এর মান পেলাম যে 2/3 মিউ c টু দি পাওয়ার 8 ইনটু du d থিটার স্কয়ার প্লাস u স্কয়ার, তাই তো? দিস অ্যাকচুয়ালি এটা মিউ ইনটু মাইনাস 1/3 c টু দি 3 u টু দি পাওয়ার 6 প্লাস c টু দি পাওয়ার 4/u স্কয়ার। এইটা চলে আসে, এ তো 0 পেয়ে গেছে। তাহলে এইখানে লক্ষ্য করে দেখ, এই ডিউ ডি থিটাটা এই পাশে রাখবো, দেন বাকিগুলো ওই পাশে নিয়ে যায়, আস্তে আস্তে যায়। দিস ইমপ্লাই 2 মিউ বাই 3, আচ্ছা মিউ মিউ কেটে যাচ্ছে না, মিউ মিউ কেটে যাচ্ছে, তাহলে 2/3 c টু দি পাওয়ার 8 ইনটু ডিউ ডি থিটার হোল স্কয়ার। দিস অ্যাকচুয়ালি এটা মাইনাস 1/3 u টু দি পাওয়ার 6 প্লাস c টু দি পাওয়ার 4 ইনটু ইউ স্কয়ার মাইনাস অফ, এটা দেখবি ওপরে যে থাকছে যে 2/3 c টু দি পাওয়ার 8 ইনটু ইউ স্কয়ার, তাই তো? এটা থাকছে। আর এখান থেকে 2/3 c টু দি পাওয়ার 8 du d থিটার হোল স্কয়ার। দিস অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেশনটা কর, যে 3 u টু দি পাওয়ার 6 যদি হয় এটা মাইনাস 1 থাকবে, প্লাস u টু দি পাওয়ার 6 মানে এটা 3 গুণ হবে, তাহলে c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4 মাইনাস এটা 3 দেখ বাদ যাবে, তার মানে যে 2, এটা মাইনাস 2 c টু দি পাওয়ার 8 u টু দি পাওয়ার 8, এইটা তুই পাচ্ছিস c টু দি পাওয়ার 8 u টু দি পাওয়ার 8। তাহলে এটা যদি হয়, এইখানে দেখ দিস ইমপ্লাই এই নিচে 3 3 কেটে গেল,
তাহলে 2c to the power 8, তাই তো, 2c to the power 8 du d theta square, this actually ওই একটা এক্সপ্রেশন আমি পাচ্ছি, এটা বড় সড়ো এক্সপ্রেশন, তাই তো। 3c to the power 4 প্লাসটা আগে লিখি, 3c to the power 4 u to the power 4 মাইনাস, এটা হচ্ছে twice c to the power 8 u to the power 8 u to the power 8 minus 1 by u to the power 6. This implies du d theta square, this is actually এটা হবে twice c to the power 4 u to the power 4 minus twice c to the power 8 u to the power 8, এটা একসঙ্গে রাখলাম, then plus c to the power 4 u to the power 4 minus 1, কি করলাম বুঝেছিস, এটাকে তিনটে ছিল, দুটো এখানে রাখলাম, একটা আলাদা করে দিলাম, বাই এটা হচ্ছে twice c to the power 8 u to the power 6, এটা d2 du d theta হোল স্কয়ার, দিস অ্যাকচুয়ালি এখানে দেখ কমন যাচ্ছে twice c to the power 4 u to the power 4 কমন নিয়ে নিলাম, কমন গেলে এটা 1 মাইনাস c to the power 4 u to the power 4 থাকবে, এখানে মাইনাস অফ কমন নেই, মাইনাস অফ কমন নেই, হচ্ছে c to the মাইনাস 1টা কমন নেই, তাহলে 1 মাইনাস c to the power 4 u to the power 4 বাই twice এটা, এটা দেখ চলে আসছে আলটিমেটলি 1 মাইনাস c to the power 4 u to the power 4, এটা একটা ফ্যাক্টর কমন গেল, আর এখানে পড়েছে twice c to the power 4 u to the power 4 minus 1, this by twice c to the power 8 u to the power 6, এটা du d theta হোল স্কয়ারের মান, তাহলে du d theta হোল স্কয়ারের মান আমি এই জিনিসটা পেলাম, যে রুট করে দিস, রুট করে দিস, রুট করলে কি আসবে, রুট করলে হচ্ছে this imply plus minus du d theta equal to রুট হয়ে যাবে টোটালটার উপরেরটা রুট হয়ে যাবে 1 minus c to the power 4 u to the power 4 into twice c to the power 4 u to the power 4 minus 1, আর নিচেরটা যেটা রুট হবে সেটা 2 ছিল, তাহলে রুট 2 আসবে, আর c to the power 4 u to the power 3 আসবে, root 2 c to the power 4 u to the power 3 আসবে। আচ্ছা এইখানে সাধারণত এখানে প্লাস মাইনাস নিয়ে অসুবিধা নেই, একই ব্যাপার, মানে প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে একবার এই সাইডে নিয়েছি, কোনো অসুবিধা নেই, ওরা যদি মাইনাস একবার নিস তাহলে উল্টো যাবে, মাইনাস প্লাস হবে, একই ব্যাপার, কোনো চেঞ্জেস কিছু নেই, বোঝা গেল। এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, দেখ তোর হচ্ছে ডিউ এর সঙ্গে যে এক্সপ্রেশনটা থাকবে তার দিকে তাকা, আমি যদি এটা ভাবি, দিস ইজ অ্যাকচুয়ালি, এটা তুই এইদিকে লেখ না, অত কায়দা করে লাভ নেই, থাক না এরকম থাক, তো এটা যে এক্সপ্রেশনটা আমি ভাবি, তাহলে লক্ষ্য করে দেখ কেমন আসছে, তোর হচ্ছে ইউ এর সঙ্গে যেটা আছে ডিইউ ইন্টু দিস, আর ডি থিটা ইন্টু ডি থিটার সঙ্গে কিছু থাকবে না, এটা হচ্ছে দেখ আমি এটা লিখি রুট টু সি টু দি পাওয়ার 4 ইউ কিউব ডিইউ বাই টোটাল রুট ওভার ওই জিনিসটা 1 মাইনাস সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 ইন্টু twice c to the power 4 u to the power 4 minus 1, this equal to plus minus d theta, ঠিক আছে, এই বই আছে তো নাকি, হ্যাঁ স্যার, আচ্ছা এবার এইটাকে না ইয়ে করে দে, এইটাকে পুট করে দে, এটাকে ইন্টিগ্রেশন করবো তো, ইন্টিগ্রেশন করার আগে আমি একটু এটাকে সাইজ করে নিচ্ছি দেখতে যাতে অন্যরকম লাগে, এটা করছি 1 মাইনাস c to the power 4 u to the power 4, this is actually আমি z স্কয়ার পুট করে নিচ্ছি, এটা পুট করে নিচ্ছি, ইন্টিগ্রেশন বারবার এটা একই ব্যাপার, ইন্টিগ্রেশন করার পরে পুট করলেও যা, আগে পুট করাও যায়, এটা পুট করলে লক্ষ্য করে দেখ কি হবে, মাইনাস একটা আসবে, 4 আসবে c টু দি পাওয়ার 4 ইউ কিউ আসবে, ঠিক আছে, এটা ইনটু ডিইউ ইকুয়াল টু এটা মাইনাস টুয়াইস জেড ডিজেড আসবে, এই মাইনাস হচ্ছে প্লাস টুয়াইস জেড ডিজেড, এইখানে লক্ষ্য করে দেখ c টু দি পাওয়ার 4 ইউ কিউবের মান পেয়ে যাচ্ছিস, c টু দি পাওয়ার 4 ইউ কিউব এটার মান ইনটু ডিইউ দিস ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড বাই 2, তাই না,
এটা যদি বসাই এখানে, তাহলে এখানে লক্ষ্য করে দেখ, দিস ইমপ্লাই মাইনাস √2 একটা আছে, সি টু দি পাওয়ার 4, এটার মান হচ্ছে জেড ডিজেড বাই 2 একটা আসবে, তাই না? বাই 2 একটা আসবে। আর রুটের মধ্যে দেখ কি আছে, এটার মান তো জেড স্কয়ার পুট করে দিচ্ছি, আর এইটার মান করতে হবে, ঠিক আছে? এইটার মান কত আসবে? এটার মধ্যে জেড পুট করে দিলাম, ওইটার মান কত আসবে? ওই যে 2 সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 1 আছে। হ্যাঁ, এটা কত আসবে? 2 into 1 minus z square minus 1. 2 ইন্টু 1 minus z square minus 1. না, উল্টো বললি মনে হয়। So এটা c to the power হ্যাঁ, to 1 এটা তো minus z এইটা square. তো আছে না, 1 মাইনাস সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু জেড স্কয়ার। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দে, 2 দিয়ে গুণ করে 2 মাইনাস 2 সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 জেড স্কয়ার। তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করে দে, টুয়াইস সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2 জেড স্কয়ার। এটা টুয়াইস সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস 2 জেড স্কয়ার। তুই 2 জেড স্কয়ার মাইনাস 1 বললি না? না 1 minus z square ই বলেছিলাম। 2 1 মাইনাস into 1 minus z square minus 1. কি বলছি, 2 ইন্টু 1 মাইনাস জেড স্কয়ার মানে এইটা আসছে না, 1 হ্যাঁ স্যার, মাইনাস। ওটাকে ভাঙলে এইটাই আসবে। আচ্ছা, যাই হোক। তাহলে এইটা তোর কত আসছে? এটার মধ্যে জেড স্কয়ার বসে গেল, এইটা আসছে হচ্ছে 1 মাইনাস 2 জেড স্কয়ার। ঠিক আছে? তো একটা জেড বাইরে চলে এসে কেটে দে উপরে নিচে, এটা এটা ডি থিটা থাক, প্লাস মাইনাস ডি থিটা থাকলো। একটা জেড বাইরে নিয়ে এসে কেটে দে, কেটে গেলে তোর থাকছে দিস ইমপ্লাই মাইনাস অফ √2/2, এটা হচ্ছে dz বাই রুট ওভার হচ্ছে কত, রুট ওভার 1 মাইনাস 2z স্কয়ার। এখান থেকে আবার একটা 2 কমন নেয়, ডি থিটা এই ভেতর রুটের মধ্যে থেকে একটা 2 কমন নেয়, মানে √2 কমন নিয়ে নে, √2 কমন নিয়ে নে। √2 যদি কমন নিয়ে নিস, তাহলে কি হবে, এটা হাফ, এটা দেখ একবারে লিখছি, মাইনাস √2/2 ইন্টু dz বাই, এটা হচ্ছে √2 যদি কমন নিয়ে নিস, তাহলে এটা পড়ে থাকবে রুটের মধ্যে 1/2 মাইনাস জেড স্কয়ার। জেডটাকে ফ্রি করলাম, আর কিছু না, কনস্ট্যান্ট ফ্রি করলাম। দিস ইজ অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ডি থিটা। লক্ষ্য করে দেখ, এখানে √2 কেটে যাচ্ছে, তাহলে দিস ইমপ্লাই dz মাইনাস dz বাই রুট ওভার 1/√2 হোল স্কয়ার মাইনাস জেড স্কয়ার। দিস অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 2i ডি থিটা। হয়েছে? এই জিনিসটা আমি পাচ্ছি। এবার ইন্টিগ্রেট করে দে, বোথ সাইড ইন্টিগ্রেট করে দে। যদি ইন্টিগ্রেট করে দিই, সেটা হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার 1/√2 স্কয়ার মাইনাস জেড স্কয়ার, তাই তো? আর ওটা হচ্ছে দিস অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 2 ইন্টিগ্রেশন ডি থিটা। ইন্টিগ্রেট করলে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে। আচ্ছা, এই পাশের ইন্টিগ্রেশনটা কত হবে? cos, cos লেখা যাবে না, cos ইনভার্স হচ্ছে কত, √2z। এই যে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে সাইন, যদি এটা মাইনাস থাকে cos। হ্যাঁ, সাইন ইনভার্স হবে। না এটা মাইনাস আছে যে, ও আচ্ছা। মানে এইটার মাইনাসে শুধু তো এইটা এইটা যদি প্লাস থাকে তাহলে সাইন ইনভার্স x বাই a, আর মাইনাস অফ ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা যদি থাকে তাহলে এটা cos ইনভার্স x বাই a আসে, তাই না? কিছুই না, এখানে আমরা এই অঙ্কটা করার জন্য x ইকুয়াল টু
সাইন থিটা পুট করবো, আর এটা করার জন্য এক্স ইকাল টু কস থিটা পুট করে দেখ একটা মাইনাস চলে আসে অটোমেটিক, ডিএক্স ইকাল টু মাইনাস কস থিটা ডি থিটা, মাইনাস সাইন থিটা ডি। এই মাইনাস আসার জন্য এটা মাইনাস, তাহলে এটা মাইনাসটা উঠিয়ে দিয়েছি। দিস অ্যাকচুয়ালি এটা দেখ একটা কনস্ট্যান্ট লেখ, ধরেছে বি একটা কনস্ট্যান্ট প্লাস মাইনাস 2 থিটা, এর আগে যদি এ লিখেছিলাম এখানে বি লিখলাম, তাহলে এটা পেলাম cos inverse root 2 z equal to b, where b is an arbitrary constant। ঠিক আছে, তো এবার z এর মান বসিয়ে দে, z এর মান বসিয়ে দে, তাহলে দিস ইমপ্লাই cos ইনভার্স z এর মান কত, z এর মান ছিল এই দেখ কোথায় গেল, এই যে z স্কয়ার এর মান, এটা z এর মানে রুট, তাহলে cos ইনভার্স তাহলে হচ্ছে তোর কত আসবে, রুট ওভার 2 থাকবে ইনটু ওটাও রুট ওভার 1 মাইনাস সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4, এই পুরোটা ইকুয়াল টু বি প্লাস মাইনাস 2 থিটা, বি প্লাস মাইনাস 2 থিটা ইনিশিয়াল কন্ডিশন ইউজ কর। ঠিক আছে, বা এটাকে এই কসটাকে ইনভার্সটাকে এরকম করে রুট 2 ইনটু রুট ওভার 1 মাইনাস সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কস অফ বি প্লাস মাইনাস 2 থিটা থাক। এবার আমি ইনিশিয়াল কন্ডিশন হোয়েন কি আসছে, হোয়েন হচ্ছে থিটা ইকুয়াল টু 0 তে কত, ইউ ইকুয়াল টু 1 বাই সি। ঠিক আছে, থিটা ইকুয়াল টু 0 তে ইকুয়াল টু, মানে ইনিশিয়ালি তো কি হয়, ইনিশিয়াল অ্যাপস থেকে ছোড়া হয়েছে, থিটা তো 0, মানে রেডিয়াস ভেক্টর এন্ড পারপেন্ডিকুলার ডিসটেন্স সেম হয়ে যায়। অ্যাপস থেকে ছোড়া হলে কি হয়, রেডিয়াস ভেক্টর এন্ড পারপেন্ডিকুলার ডিসটেন্স সেম হয়, গতদিন বলেছিলাম। তাহলে থিটা ইকুয়াল টু 0 হবে, থিটা ইকুয়াল টু 0 হবে, থিটা ইকুয়াল টু 0 হয়, এবং হচ্ছে ওই তাহলে কি হয়ে যাবে দেখ, থিটা ইকুয়াল টু 0 ইউ ইকুয়াল টু 1 বাই সি। যদি তাই হয় তাহলে লক্ষ্য করে দেখ, এখান থেকে 1 বাই সি বসালে এটা 0 চলে আসে, এটা 0 চলে আসে, আর হচ্ছে থিটা ইকুয়াল টু 0, তখন হচ্ছে 0 ইকুয়াল টু cos অফ বি, এটা চলে আসে। থিটা 0 তে ইউ ইকুয়াল টু 1 বাই সি বসবে, ইউ ইকুয়াল টু 1 বাই সি বসলে এই পাশটা 0, আর তাহলে 0 cos b ইকুয়াল টু 0, দিস ইমপ্লাই b ইকুয়াল টু পাই বাই 2। তাহলে b যদি পাই বাই 2 হয় তাহলে তোর আনসারে কি দেওয়ার পর কি হয়ে যাবে, রুট 2 ইনটু রুট ওভার 1 মাইনাস সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4, দিস ইজ অ্যাকচুয়ালি cos অফ পাই বাই 2 প্লাস মাইনাস 2 থিটা, cos অফ পাই বাই 2 প্লাস মাইনাস 2 থিটা। আচ্ছা cos অফ পাই বাই 2, আচ্ছা cos অফ পাই বাই 2 মাইনাস থিটা মানে sin 2 থিটা, আর cos অফ পাই বাই 2 প্লাস 2 থিটা মানে হচ্ছে আবার হচ্ছে মাইনাস sin, তার মানে অ্যাকচুয়ালি এটা দুটো প্লাস মাইনাস চলে আসবে, তাহলে রুট 2 ইনটু রুট ওভার 1 মাইনাস সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু প্লাস মাইনাস sin 2 থিটা। এটাই আসবে না, যখন প্লাস ধরবো তখন মাইনাস আসবে, মাইনাস ধরলে প্লাস আসবে, একই ব্যাপার, প্লাস দিয়ে একটা আসবে, কেউ যদি মাইনাস প্লাস লিখিস অসুবিধা নেই, উপরে মাইনাস নিচে প্লাস, স্কোয়ার করে দেখ, স্কোয়ার করে গেলে 2 ইন্টু 1 মাইনাস সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4, দিস ইজ অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার টু থিটা। ঠিক আছে, তো সি এর মান 1 বাই আর পুট করে দে, সি এর মান 1 বাই আর পুট করে দে, তাহলে এটা হবে 2 ইন্টু 1 মাইনাস সি টু দি পাওয়ার 4 বাই আর টু দি পাওয়ার 4, দিস অ্যাকচুয়ালি এটা তো কত চলে আসছে, এটা চলে আসছে সাইন স্কোয়ার টু থিটা, মানে 2 মানে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার টু থিটা মানে স্কোয়ার যেহেতু আছে ভেঙে দিলাম টু থিটাকে, হোল স্কোয়ার করে দিলাম, 2টা কেটে গেল, 2টা কেটে গেলে দিস ইমপ্লাই দ্যাট আর টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4, দিস ইজ অ্যাকচুয়ালি টুয়াইস আর টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। আচ্ছা আর টু দি পাওয়ার 4 মানে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কার্টেশিয়ানে কনভার্ট করছি, মাইনাস সি স্কোয়ার, দিস অ্যাকচুয়ালি টুয়াইস। আচ্ছা এখানে লক্ষ্য করে দেখ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসে, কারণ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে হচ্ছে এক্স স্কোয়ার, মানে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই স্কোয়ারটা ভেঙে দে, স্কোয়ারটা ভেঙে দিলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা সি টু দি পাওয়ার 4 ছিল সরি, মাইনাস সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কেটে গেল, দিস ইমপ্লাই এক্স টু দি পাওয়ার 4
প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু c টু দি পাওয়ার। পেয়েছিস আনসার? বুঝতে পারলি রে অঙ্কটা? হ্যাঁ অঙ্কর ইন্টিগ্রেশনটার দিকে দেখলি, ইন্টিগ্রেশনের ফর্মটার দিকে দেখলি, মানে এই একটা এক্সপ্রেশনের ইন্টিগ্রেশন করতে হচ্ছে, এই যে এই জায়গায় ঠিক আছে তো, এই একটা এক্সপ্রেশন লক্ষ্য করে দেখ এইখানে। এর থেকে অনেক অনেক মানে ডিনামিক্স এর অঙ্ক করতে গিয়ে অনেক এই ধরনের ফর্মের ইন্টিগ্রেশন করতে হয়, এই ধরনের ফর্ম। এর আগের দিন একটা ইন্টিগ্রেশন করলাম তোর হচ্ছে ওই কার্টেসিয়ান ইকুয়েশনের হচ্ছে ওই যে প্রজেক্টাইল মোশনের প্রথম যেটা বইয়ের 27 অঙ্কটা আমি করতে বলেছিলাম, সেখানেও লক্ষ্য করে দিল ওই যে একটা বড় ইন্টিগ্রেশনটা খুব কঠিন নয়, কিন্তু ওই একটা এক্সপ্রেশনকে আমি বি ধরে নিয়েছিলাম, যদি বি না ধরতাম তাহলে ইন্টিগ্রেশনটা করা কি কঠিন হতো। এখানে দেখ এই ধরনের ইন্টিগ্রেশন আরো অন্য অঙ্ক করতে গিয়ে আরো বড় বড় দেখবি ইন্টিগ্রেশন পাবি, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয় ইন্টিগ্রেশন করতে গিয়ে। বুঝেছিস? আচ্ছা, এই অঙ্কটা তো হলো। 20 অঙ্কটাও বলে দিচ্ছি। 20 অঙ্কটা একটু আলাদা অঙ্ক বলেই আমি বলবো। 20 অঙ্কটা হচ্ছে দেখবি অঙ্কটা একটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল। সাধারণত অ্যাপস থেকে ছোড়া হলে যেটা করা হয় ওইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়। তাহলে এইখানে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে অঙ্কটা। 20 অঙ্কটাও তো মনে হয় ডবল স্টার দিলাম না? ট্রিপল স্টার। হ্যাঁ, ট্রিপল স্টার দিয়েছি। 20 অঙ্কটা দেখবি অ্যাট এ অ্যাঙ্গেল ছোড়া হয়েছে। বলেছে এ পার্টিকেল, 20 নম্বর অঙ্ক এক্সারসাইজে পার্টিকেল কি আছে, এ পার্টিকেল অফ মাস স্মল m মুভস আন্ডার দ্য সেন্ট্রাল ফোর্স বলা আছে m মিউ ইন্টু 3u কিউব প্লাস 2 স্কোয়ার ইউ টু দি পাওয়ার 5, এটা বলা আছে। বিং প্রজেক্টেড অ্যাট এ ডিস্টেন্স r ইকুয়াল টু a, r ইকুয়াল টু a ডিস্টেন্স থেকে ছোড়া হচ্ছে, উইথ এ ভেলোসিটি বলা আছে রুট ওভার 5 মিউ বাই a ইন এ ডিরেকশন মেকিং অ্যান অ্যাঙ্গেল এটা with radius vector, with the radius vector find the equation of the path। এই যে অ্যাঙ্গেলে ছোড়া হলো, অ্যাপস থেকে ছোড়া হলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়, এ ডিস্টেন্সে ছোড়া হলো, অ্যাট এ ডিস্টেন্স এ থেকে অ্যাঙ্গেল করে ছোড়া হলো। এটা কত অ্যাঙ্গেল? ট্যান ইনভার্স হাফ অ্যাঙ্গেল করে কিছু একটা অ্যাঙ্গেল হবে, ট্যান ইনভার্স হাফ কোনো না কোনো একটা অ্যাঙ্গেল হবে পাবো, সেই অ্যাঙ্গেলে ছুড়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাঙ্গেল গুলো অ্যাট অ্যান অ্যাপস থেকে ছোড়া হয়। অ্যাট অ্যান অ্যাপস থেকে ছোড়া মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওইভাবে কিছু বলা নেই, মানে 90 ডিগ্রি, মানে রেডিয়াস ভেক্টরের সঙ্গে অলওয়েজ পারপেন্ডিকুলারলি ছোড়া হয়েছে ধরে নেওয়া হবে। কিন্তু যদি বলা থাকে যে কিভাবে ছোড়া হয়েছে, তাহলে যেটা বলা আছে তোর সেইভাবে তোকে প্রথমে করতে হবে, ঠিক আছে? তোর সেইভাবে তোর করতে হবে। ভেলোসিটির এক্সপ্রেশনটা তোর বলা আছে রুট ওভার 5 মিউ বাই এ, ভেলোসিটির মানটা কত অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে সেটাও বলা আছে। আচ্ছা, কত অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে মানে ইনিশিয়ালি একটা অ্যাঙ্গেল ছিল, মানে ভেলোসিটির যে ডিরেকশন সেটা কত অ্যাঙ্গেল ছিল সেটা বলে ট্যান ইনভার্স ভেলোসিটি, মানে ফাই এটা ছিল ট্যান ইনভার্স তো হচ্ছে হাফ, ইনিশিয়ালি যেটা ছিল ফাই। সাধারণত দেখ যে কোনো একটা পজিশনের যদি আমরা কথা ভাবি, যে কোনো একটা এই যে পজিশন অফ দ্য পার্টিকেল, এইখানে ভেলোসিটি অলওয়েজ এই ডিরেকশনে থাকে, তাহলে ভেলোসিটি রেডিয়াসের মধ্যে অ্যাঙ্গেল যেটা থাকে সেটা সাধারণত আমরা ফাই ধরি, ঠিক আছে তো? সেটা সাধারণত ফাই ধরি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ইনিশিয়ালি অ্যাপস থেকে ছুড়লে এই রেডিয়াস ভেক্টর আর পারপেন্ডিকুলার সেম হয়। আমি যেটা বলেছিলাম পারপেন্ডিকুলার আর আর ইনিশিয়ালি সেম হয়, কিন্তু যখন অ্যাঙ্গেল করে ছোড়া হবে তখন কিন্তু আর এই জিনিসটা হবে না, মানে এইখান থেকে ধর এইরকম ভাবে ছোড়া হয়েছে, ঠিক আছে? তখন তাহলে আর পারপেন্ডিকুলার ওটা থাকবে না, পারপেন্ডিকুলার অন্য চলে আসবে, এবং সেই অ্যাঙ্গেলটা এটা ফাই। ফাই যদি হয় আর এই ডিস্টেন্স যদি আর হয় তাহলে এটা এই যে আর সাইন ফাই, এটা এ আর না অ্যাকচুয়ালি এ, আর ইকুয়াল টু এ বলা আছে, তাহলে এটা এ সাইন ফাই চলে আসে। তাহলে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পি ইকুয়াল টু অলওয়েজ মানে ইনিশিয়ালি এ সাইন ফাই চলে আসে। তাহলে ইনিশিয়ালি এটা কত নম্বর অঙ্ক? 20 নম্বর। ইনিশিয়ালি তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু রুট ওভার 5 মিউ বাই কত, 5 মিউ বাই এ, এটা ইনিশিয়ালি and initially
আমরা ওই পি ইকাল টু আর ই ভাবি, মানে ইনিশিয়ালি যখন অ্যাপস থেকে ছোড়া হয় তাহলে পি ইকাল টু আর হয়ে যায়। মনে আছে গতদিন বলেছিলাম পি ইকাল টু আর ইকাল টু এ, এটা হয়। কিন্তু কারণ পারপেন্ডিকুলারই ছিল, কারণ পারপেন্ডিকুলারটাই হচ্ছে আর রেডিয়াস, এটা হয়ে যায়। কিন্তু যখন অন্য অ্যাঙ্গেলে ছোড়া হবে পি ইকাল টু হয়ে যাবে, যদি ফাই অ্যাঙ্গেলে ছোড়া হয় পি ইকাল টু আর সাইন ফাই, বলতে এখানে এ সাইন ফাই হয়ে যাবে। হেয়ার ফাই ইজ এটা, তার মানে পি ইকাল টু এ সাইন অফ, তো রয়েছে ট্যান ইনভার্স হাফ, ট্যান ইনভার্স হাফ, সাইন অফ ট্যান ইনভার্স হাফ। ঠিক আছে, তো তাহলে হচ্ছে তার মানে ফাই ইকাল টু ট্যান ইনভার্স হাফ অ্যাকচুয়ালি ইনিশিয়াল অ্যাঙ্গেলটা। ঠিক আছে, ফাই ইকাল টু ট্যান ইনভার্স, বা ট্যান ফাই ইকাল টু হাফ। ট্যান ফাই যদি হাফ হয় তাহলে হচ্ছে ফাই এর ইয়ের মান কত বল, হচ্ছে সাইন ফাই এর মান কত? সাইন ফাই এর মান তুই পেয়ে যাবি হচ্ছে 1/√5, 1/√2² প্লাস 1², 1/√5। তাই যদি হয় এটা লেখা যাবে এ সাইন অফ হচ্ছে সাইন ইনভার্স ফাই এর মান, মানে ফাই এর মান হচ্ছে আবার সাইন ইনভার্স, সাইন ইনভার্স 1, নিশ্চয়ই এগুলো জানিস, সাইন ইনভার্স 1/√5। তাহলে ফাই মানেই হচ্ছে আবার ট্যান ইনভার্স হাফ, তাহলে এটা সাইন ইনভার্স 1/√5, এটা চলে আসবে। তার মানে অ্যাকচুয়ালি a/√5 চলে আসবে। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তখন a/√5 চলে আসবে। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি a/√5 হয়, তাহলে আবার আমরা ax h ইকুয়াল টু vp করেছিলাম, মনে আছে? ভেলোসিটি ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতদিন করেছিলাম? হ্যাঁ স্যার। তাহলে h ইকুয়াল টু যদি vp করিস, তাহলে হচ্ছে এখান থেকে ভেলোসিটি আমরা জানি √5 মিউ বাই a ইনটু a/√5। তার মানে যদি সব কেটে কুটে থাকে h ইকুয়াল টু মিউ, রুট মিউ, এইচ এর মান এখানে রুট মিউ পেয়ে যাবে। এখানে এইচ এর মান প্রথম থেকে এটা পেয়ে থাকি। এইবার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল কি হবে? পার্টিকেল আন্ডার দ্য ফোর্স বলা আছে, এফটা বলা আছে, এফটা বলতে কি এখানে এমএফ বলা আছে, তাহলে অ্যাক্সিলারেশনটাও আছে, মিউটা বাদ দিয়ে দে, মিউ ইনটু 3u³ প্লাস হচ্ছে 2i a² u⁵। এই বুঝলি, মানে যদি ভেলোসিটি একটা বলা থাকে না প্রথমে, তাহলে এই কাজটা তোকে করে নিতে হবে। ভেলোসিটি না বলা থাকলে প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল করব, তারপরে যেভাবে করছিস করব। ভেলোসিটি বলছি, ভেলোসিটি না, ওই ভেলোসিটি অ্যাট অ্যান অ্যাঙ্গেল যদি বলা থাকে, উদাহরণ দেখবে এই ধরনের অঙ্ক আছে, একটা পার্টিকেলকে প্রজেক্ট করা হলো উইথ এ ভেলোসিটি অ্যাট অ্যান অ্যাঙ্গেল দিস 45 ডিগ্রি, দেখবে একটা অঙ্ক মনে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তখন ওখানে ফাই ইকুয়াল টু 45 ডিগ্রি হবে, অনেক সিম্পল হয়ে যাবে, পি ইকুয়াল টু এ সাইন 45 ডিগ্রি হবে, তাহলে a/√2 হয়ে যাবে যদি অ্যাট এ ডিস্টেন্স এ থেকে ছোড়া হয়। ঠিক আছে, সাইন 45 ডিগ্রি 1/√2, হ্যাঁ a/√2 চলে আসে। কি বুঝতে পারছিস? এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে এরকম একটা মনে হয় অঙ্ক আছে উদাহরণ, তাহলে সেক্ষেত্রে এটা তাই আসবে, তাহলে ওটা তো খুব সিম্পলি চলে আসবে, অসুবিধা নেই। তাহলে এখানে যেহেতু এরকম করা ছিল তাই এইভাবে করলাম। তাহলে এখানে এখানে হচ্ছে যে ফোর্সটা সেটা মিউ ইনটু দিস, এটা মিউ ইনটু দিস ইনটু মিউ। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেলটা কি হয়ে যাবে? একবারে d2u dθ2 প্লাস ইউ, দিস অ্যাকচুয়ালি ওই f/h²u², f এর মান হচ্ছে মিউ ইনটু 3u³ প্লাস 2a² বাই h²u², তাহলে বাই h²u², এটা কি ইউ কেটে যাবে একটা, তাহলে এইখান থেকে তুই পেয়ে যাবি হচ্ছে d2u dθ2 প্লাস ইউ, দিস অ্যাকচুয়ালি তুই পেয়ে যাবি দেখ এইচ মিউ বাই h² রেখে দে, দিস অ্যাকচুয়ালি তোর এটা কত হচ্ছে, এটা 3u প্লাস 2a²u², আচ্ছা এখানে h ইকুয়াল টু রুট মিউ পেয়েছিলাম, বসিয়ে দে না, অসুবিধা তো নেই। h ইকুয়াল টু তো আমি যেহেতু রুট মিউ পেয়ে গেছি অলরেডি, বসিয়ে দে। ঠিক আছে, বসিয়ে দিলে d2u dθ2 ইকুয়াল টু, এটা লক্ষ্য করে দেখ, এটা পাবি হচ্ছে কেটে যাবে, আলটিমেটলি এটা কেটে যাবে, এটা 3u প্লাস 2a²u³, 3u প্লাস 2a²u³ d2u dθ2 প্লাস ইউ। এটা এবার ইন্টিগ্রেট করে দে, কিভাবে ইন্টিগ্রেট করবি? একই পদ্ধতি, 2i du dθ দিয়ে গুণ করবি, দেন ইন্টিগ্রেট করলে এখানে du dθ হোল স্কয়ার আসবে, এখানে প্লাস একটা ইউ ছিল, এখানে প্লাস u² আসবে, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? 2i du dθ দিয়ে গুণ করলে কত আসবে রে? u²/2 মানে হচ্ছে 2 × 3 u²/2 প্লাস
এটা হচ্ছে 4 ইন্টু এ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4/4, এটা আসবে প্লাস একটা কনস্ট্যান্ট সি লেট, সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার কেটে কুটে যাচ্ছে কি, এই 2 2 কেটে যাচ্ছে, এই 4 4 কেটে যাচ্ছে, তার মানে এটা পাচ্ছি আলটিমেটলি d2u, সরি du d থিটার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, দিস অ্যাকচুয়ালি 3u স্কোয়ার প্লাস a স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 প্লাস c। এবার ইনিশিয়াল কন্ডিশন আমি অ্যাপ্লাই করি। ইনিশিয়াল কন্ডিশনে কি হবে? ইনিশিয়াল কন্ডিশনে u ইকুয়াল টু 1/a তে, তাই তো, u ইকুয়াল টু 1/a তে, তাই তো, ইউ এর মান তো এখানে ইউ এর মান 1/a, ইউ এর মান 1/a তে, এখানে কিন্তু du d থিটা তুই 0 পুট করতে পারবি না, বলা নেই অ্যাপস থেকে ছোড়া হয়েছে, বলা নেই অ্যাপস থেকে ছোড়া হয়েছে, ঠিক আছে তো, du d থিটা তুই 0 পুট করতে পারবি না। তাহলে এখানে কি করতে হবে? এইখানে দেখ, আমরা এই যে p এর একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, p এর একটা এক্সপ্রেশন কত, a/√5, p এর একটা এক্সপ্রেশন আমি পেয়েছিলাম a/√5। তাহলে লক্ষ্য করে দেখ, p এর মান আমার ছিল a/√5। আচ্ছা, p এর আরেকটা এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম 1/p², মনে আছে তোদের? du d থিটা হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার। আরে বাবা, এখান থেকে তো পেয়েছিলাম, এই যে ভেলোসিটি থেকে, এই যে এটা যদি মনে থাকে ওটাও মনে আছে, এইচ, এই যে কত, এইচ ইকুয়াল টু ভি ইন্টু পি, তাই তো, এইচ ইকুয়াল টু ভি ইন্টু পি, তাই তো, এইচ এর মান ভি ইন্টু পি। এটা করার সময় এটা মনে আছে, এটাতে গুণ করে দে, এইচ স্কয়ার দিয়ে গুণ করে দে, এইচ স্কয়ার বাই পি স্কয়ার, এই উপরের সেটাই গুণ করে দে, দিস অ্যাকচুয়ালি এইচ স্কয়ার ইন্টু ডিউ ডি থিটার হোল স্কয়ার, গতদিন আমি করেছিলাম, ইন্টু ইউ স্কয়ার, এটা মানে ভি স্কয়ার, এইচ স্কয়ার বাই পি স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার। তাই তো এখান থেকে আমি এটা পেয়েছিলাম, পি এর এক্সপ্রেশন এটা করেছিলাম, মনে আছে তো নাকি? হ্যাঁ স্যার হ্যাঁ, করেছিলাম। তাহলে পেডাল ইকুয়েশন করার সময় এই এক্সপ্রেশনটা করেছিলাম, তাহলে এইটা পেয়েছিলাম। তাহলে এখানে না ডিউ ডি থিটা 0 পুট করতে পারিস না, অ্যাটন অ্যাপস থেকে ছোড়া হলে ডিউ ডি থিটা 0, যেহেতু অ্যাপস থেকে ছোড়া হয়নি, তাহলে অ্যাকচুয়ালি এই যে এই পাশের এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি পি স্কয়ারের মান, 1/p² এর মান, মানে অ্যাকচুয়ালি যেহেতু এটা 1/p², তাহলে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি 1/p² ইকুয়াল টু 3u স্কয়ার প্লাস a স্কয়ার ইউ টু দি পাওয়ার 4 প্লাস c, এটা মানে, এটা মানে 1/p² এর মান। তাহলে অ্যাকচুয়ালি অ্যাটান অ্যাপস হবে না, when u ইকুয়াল টু 1/a, p ইকুয়াল টু বসবে a/√5। তাহলে এখানে যদি বসাস u ইকুয়াল টু 1/a তে, তার মানে যে এটা 5/a² আসবে, লক্ষ্য করে দেখ, p² এর মান 5/a², 1/a আছে, দিস অ্যাকচুয়ালি এটা 3/a² প্লাস a² by a to the power 4 plus c, তার মানে this imply 5/a² equal to 3/a² minus 1/a plus 1/a², and ultimately plus c, সব কেটে এটা 4/a², এটা 5/, তাহলে this implies c equal to 1/a², c এর মান পেয়ে যাবি 1/a², তাই না? c এর মান কত পেলি? 1/a², বসিয়ে দে কোথায়, এই এক্সপ্রেশনে। এই যে অঙ্কটা কি চেঞ্জ হলো, এইরকম একটা চেঞ্জেস চলে আসলো, যদি অ্যাপসে না হয়। পিটা বার করতে হবে, পি মানে ওই এক্সপ্রেশনটা, কারণ ওখানে ডিউ ডি থিটা 0 পুট করতে পারবে না, অ্যাপস হলে ডিউ ডি থিটা 0 পুট করতে হবে। তাহলে সি এর মান 1/a² পেলাম, সি এর মান 1/a² পেলে তোর ইকুয়েশনটা হয়ে যাবে এখন ডিইউ ডি থিটার হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার, দিস অ্যাকচুয়ালি 3u স্কয়ার প্লাস a স্কয়ার ইউ টু দি পাওয়ার 4 প্লাস 1/a²। তাই তো, 3u² থেকে এই পাশে বিয়োগ দিলে একটা u² চলে আসবে, এখানে পারবি হচ্ছে du d থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 2iu² প্লাস a² ইউ টু দি পাওয়ার 4 প্লাস 1/a²। এটা দেখ, ক্যালকুলেশন করলে 2i² প্লাস a টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 প্লাস 1/a²। তাহলে এটা দেখ, du d থিটা হোল স্কয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি, এটা কি হচ্ছে রে,
a স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার বাই a স্কোয়ার, বা 1 প্লাস a স্কোয়ার ইউ স্কোয়ার এর হোল স্কোয়ার। রুট করে দে, বোথ সাইড রুট করে দে। যদি রুট করে দিস তাহলে ডিউ ডি থিটা, এটার মান কত আসবে? প্লাস মাইনাস 1 প্লাস a স্কোয়ার ইউ স্কোয়ার বাই a, প্লাস মাইনাস a স্কোয়ার ইউ স্কোয়ার বাই a। তাই তো? ইন্টিগ্রেট করে দে। ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেট করে দে, আলাদা করে নে, ওই ডিউ বাই ওইটা করে আলাদা করে নে। এটা লেখা যাবে a du বাই কত হয়, a du বাই হচ্ছে 1 প্লাস a স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টিগ্রেশন ইকুয়াল টু প্লাস মাইনাস ডি থিটা। আনসারে কি আছে? ওই ফর্মেই আছে, দেখ tan ফর্মে আছে, tan পাই বাই 4 প্লাস সামথিং কিছু একটা ফর্মে আছে। ইন্টিগ্রেট করলে কত আসবে? এটা এই সাইডটা ইন্টিগ্রেট করলে এই সাইডটা ইন্টিগ্রেট করলে কত আসবে? ডিউ বাই 1 প্লাস a স্কয়ার ইউ স্কয়ার, ইউ স্কোয়ারের সাথে যে এ স্কোয়ারটা আছে ওটা দিয়ে ভাগ করে দিলে ওই ট্যান ইনভার্স এ স্কোয়ার এই সূত্রটা পড়বে। হ্যাঁ ওই ফর্মে করা যাবে। ট্যান ইনভার্সের ফর্মে করতে পারিস, কট ইনভার্সের ফর্মেও করতে পারিস, ট্যান বা কট যে কোনো একটা ফর্মে। এই ফর্মটা থাকলে আইদার ট্যান হয় অথবা তোর কট লিখতে হয়, তাই নয় কি? এখানে আনসারটা কি আছে রে? আর ইন টার্মস অফ ট্যানে আছে, তাই তো? এ ট্যান অফ দিস আর ইন টার্মস অফ, তুই এটাকে একটা মাইনাস দিয়ে গুণ করে দে, এটাকে লেখা যায় মাইনাস অফ এ ডি ইউ বাই 1 প্লাস এ স্কোয়ার ইউ স্কোয়ার, দিস ইকাল টু প্লাস মাইনাসই থাকে, অসুবিধা নেই, ডি থিটা। এটা যদি ইন্টিগ্রেট করে দিস, ইন্টিগ্রেট করে দিলে এইটা লেখা যাবে কোয়াট ইনভার্স এ ইউ, এটাকে লিখতে পারবি, দেখবি হচ্ছে কোয়াট ইনভার্স এ ইউ, মাইনাসটা থাকার জন্য। ওই সাইন কসে যেরকম চেঞ্জ হয় মাইনাস এন্ড প্লাসের জন্য, সেমনি এই কট, এটা নর্মালি প্লাস থাকলে ট্যান ইনভার্স হয়। এটা যদি এ আছে, তুই যদি এ ইউ সমান জেড পুট করে দিতি, তাহলে এ ডি ইউ সমান হচ্ছে ডি জেড, তাহলে ডি জেড বাই 1 প্লাস জেড স্কয়ার, তাহলে অ্যাকচুয়ালি ট্যান হয়, মাইনাস থাকার জন্য কট আসে, কি তাই না? মাইনাস থাকার জন্য সিমিলারলি, তাহলে এটা হচ্ছে এ জেড, কট ইনভার্স জেড মানে হচ্ছে কট ইনভার্স এটা, দিস অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ডি থিটা প্লাস একটা কনস্ট্যান্ট লেখ, কিছু একটা কনস্ট্যান্ট, ধরে যেটা আগে সি লিখেছিলাম এটা ডি লিখলাম। তাহলে তুই এখান থেকে পাচ্ছিস এ ইউ ইকুয়াল টু কট ইনভার্স কট অফ হচ্ছে ডি প্লাস মাইনাস থিটা, এই ইউ এর মান। এবার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই কর, এখানে ইউ ইকুয়াল টু 1 বাই এ, থিটা, তাই তো, থিটা ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা অ্যাপ্লাই কর। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখ, মানে থিটা মানে হচ্ছে ইনিশিয়াল লাইনের সঙ্গে অ্যাঙ্গেল, থিটা মানে কিন্তু এটা নয় যে কত অ্যাঙ্গেলে ছোড়া হলো, মানে ইনিশিয়াল লাইনের সঙ্গে রেডিয়াস ভেক্টর। এবারে ইনিশিয়াল লাইনে টাইমে তো থিটা 0, যেটা ইনিশিয়াল পজিশন সেটাই তো হচ্ছে বল ইনিশিয়াল লাইন ধরবো। দেখ পার্টিকেলটা এই পজিশনে ছিল, এটা অরিজিন যদি হয়, সেন্টার ফোর্স হয়, তাহলে ইনিশিয়াল পজিশনে ইনিশিয়াল লাইন এটাই থাকবে, when t equal to 0 এখান থেকে শুরু করেছি, এবারে এইদিকে ডিরেকশন দিয়েছি সেই দিকে যাবে, সেটা অন্য কথা, ভেলোসিটির ডিরেকশন অন্য, কিন্তু ইনিশিয়ালি আর ইকুয়াল টু 1 বাই এ তে, বাই আর ইকুয়াল টু এ তে থিটা ইকুয়াল টু 0, ইন দ্যাট কেস থিটা ইকুয়াল টু 0 যদি হয়, আর ইকুয়াল টু যদি 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এ যদি হয়, তাহলে কট কট অফ, কি পাবি, কট অফ
আচ্ছা এটা কি হলো, তাহলে কি হয়ে যাবে তোর লক্ষ্য করে দেখ, ইউ ইকুয়াল যদি 1/a পুট করে দিস কত হচ্ছে রে, এই এক সমস্যা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যেটা আমি বলছিলাম, ইউ ইকুয়াল টু 1/a যদি পুট করে দিস তুই এখানে পেয়ে যাচ্ছিস হচ্ছে 1 ইকুয়াল টু cot ইনভার্স ডি, তার মানে নিশ্চয়ই ডি ইকুয়াল টু পাচ্ছিস π/4, ডি ইকুয়াল যদি π/4 বসিয়ে দিস তাহলে এ ইউ ইকুয়াল টু cot অফ π/4 প্লাস থিটা প্লাস মাইনাস, তাই যদি হয় তাহলে এ বাই আর ইকুয়াল টু cot অফ π/4, সরি π/4 প্লাস মাইনাস থিটা, তাহলে এখান থেকে আর বাই এ ইকুয়াল টু tan অফ π/4 প্লাস মাইনাস থিটা, তাহলে আর ইকুয়াল টু এ tan অফ, বুঝেছিস? আমি যেহেতু এটা tan ইনভার্সে আনসার দেওয়া, tan এ আনসার দেওয়া আছে এই ইন্টিগ্রেশন, এটা নইলে tan এ করতাম, tan এ করলে আনসারটা কটে চলে আসতো, অসুবিধা নেই, আমি কনভার্ট করে নিতে পারতাম, সেখান থেকেও কনভার্ট করে নিত। এই বুঝেছিস ব্যাপারটা, অঙ্কটা বোঝা গেছে রে? হ্যাঁ স্যার। পারবি এই অঙ্কগুলো? আমার দুই রকম, এই আমি দেখ এখানে পাথ অফ দ্য পার্টিকেল বার করতে হবে, ফোর্স গিভেন, যদি কিছু না বলা থাকে নরমাল বেশ ম্যাক্সিমাম অঙ্ক অ্যাটান্যাপস এত ভেলোসিটি, অ্যাটান্যাপস এত ভেলোসিটি, এই কিছু দুই একটা অঙ্ক পাবি কত অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, দুই একটা অঙ্ক পাবি, তাছাড়া যে কোনো অঙ্ক দেখবি অ্যাপস থেকে এই ভেলোসিটিতে ছোড়া হয়েছে। এইবার এই আনসারের ডিফারেন্স কার উপর ডিপেন্ড করে আসছে, এই এর এক্সপ্রেশন, এই যে এফ এর যে এক্সপ্রেশনটা, এফটা কি গিভেন তার উপর ডিপেন্ড করে ইন্টিগ্রেশন ডিফারেন্ট আসছে, আর ইনিশিয়াল কন্ডিশন কি গিভেন, কোথায় থেকে ছোড়া হলো, অ্যাপস থেকেই ছোড়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে উইথ ভেলোসিটি, তাহলে ভেলোসিটির এক্সপ্রেশনটা কত, এই যে চেঞ্জ, এই চেঞ্জের জন্য তোর অ্যান্সারের কিছু কিছু চেঞ্জ আসছে, বাকি সব কিন্তু সেম, বাকি সবে কিছু চেঞ্জ নেই। এই গেল হচ্ছে একটা প্যাটার্নের অঙ্ক, মানে হচ্ছে পাথ অফ দ্য পার্টিকেল বার করা। আর একটা যে প্যাটার্ন যেটা প্রথম দিকে কিছু কিছু রয়েছে, পাথ অফ দ্য পার্টিকেল গিভেন ফোর্স বার করতে হবে, ফোর্সটা কি ধরনের সেটা উদাহরণেও রয়েছে এবং হচ্ছে ইয়েতেও রয়েছে, বল হচ্ছে এক্সারসাইজেও কিছু অঙ্ক রয়েছে, ফোর্সটা বার করতে হবে, পাথ অফ দ্য পার্টিকেল বলা আছে। দেখেছিস প্রথম যে দুটো অঙ্ক, বিশেষ করে প্রথম দুটো অঙ্ক বইয়ের এক্সারসাইজে, এটা হচ্ছে দেখবি পাথ অফ দ্য পার্টিকেল বার করা, এই পাথ অফ দ্য পার্টিকেল গিভেন ইয়ে বার করা, বল ফোর্স বার করা, ফোর্স ইজ প্রপোর্শনাল টু কি হবে, কিছুই না, পাথ অফ দ্য পার্টিকেল যদি গিভেন থাকে তাহলে আমার কি করতে হবে বলতো, আমি একের অঙ্কটাই যদি করি, এক্সারসাইজের একের অঙ্কটা, উদাহরণ অঙ্ক করছি না যেহেতু করা আছে, এটা কি বলেছে, পাথ যেটা পাথটা ডেসক্রাইব করছে সেই পাথটা বলা আছে r টু দি পাওয়ার n ইকুয়াল টু, এক্সারসাইজের একের অঙ্কটা, একের অঙ্কটা এটা বলা আছে, পাথটা বলা আছে r টু দি পাওয়ার n দিস ইকুয়াল টু a cos n থিটা প্লাস b sin n থিটা, এটা বলা আছে a cos n থিটা প্লাস b sin n থিটা, ঠিক আছে, এটা বলা আছে আন্ডার দ্য ফোর্স f টু দ্য পোল, মানে সেন্টার ফোর্স, ফাইন্ড দ্য ল অফ ফোর্স, এটা ফাইন্ড করতে বলেছে, আনসারটা বলা আছে কি হবে ল অফ ফোর্সটা, তাহলে পাথ অফ দ্য পার্টিকেল গিভেন r ইকুয়াল টু দিস, তাহলে এটাকে না আমরা ডেরিভেটিভ করব, এটাকে ডেরিভেটিভ, তাহলে r টু দি পাওয়ার n, আচ্ছা এইটাকে না একটা ইয়ে ফর্মে লিখে নিই, এই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে এটা লেখা যায় a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু cos থিটা, cos অফ n থিটা না cos অফ n থিটা, প্লাস b বাই রুট ওভার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে সাইন অফ এন থিটা। এটা আছে। তো এটা যদি ধরে নিই আলফা ফর্মে, মানে হচ্ছে ওই এ ইকাল টু যদি আমি ধরে নিই, বল সাইন অফ এই যে এ বাই এটা এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি যদি হচ্ছে সাইন আলফা ধরে নিই, তাহলে বি বাই রুট ওভার এটা পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কস আলফা। এটা আমি পেয়ে যাবো। তাহলে এটা যদি পেয়ে যায় তাহলে লক্ষ্য করে দেখবি এটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেখ সাইন অফ লেখা যাবে আলফা প্লাস এন থিটা, এই ফর্মে লিখতে পারবো ওটাটা। আমি যদি ওইটা ধরি সাইন আলফা সমান দিস, কস আলফা সমান, তাহলে এটা আর টু দি পাওয়ার এন এর মান ডেরিভেটিভ করে দে, ডি আর ডি থিটা ডি টু আর ডি থিটা এইসব বার কর, ঠিক আছে? ডি আর ডি থিটা ডি টু আর ডি থিটা টু এইসব জিনিসগুলো বার কর। হ্যাঁ, এবার তুই এটা থেকে দুটো জায়গায় যেতে পারিস, একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটসে মানে ডিউ ফর্মে যেতে পারিস, অথবা পেডাল ফর্মে। পেডাল ফর্মের আর দিয়ে থাকলে পেডাল ফর্মে যাওয়ার সুবিধাজনক। আর দিয়ে থাকলে দেখি পেডাল ফর্মের ইকুয়েশন ছিল এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপিডি আর, দিস ইজ অ্যাকচুয়ালি আর দিয়ে যদি করিস তাহলে ই এর ফর্মে করা ভালো, আর ইউ দিয়ে করলে তুই ডিউ ডি থিটা ডিটিউ ডি থিটা টু করবি, ঠিক আছে? যদি ইউ দিয়ে এক্সপ্রেশন করে নিস সেটাকে আর ইকুয়াল টু 1 বাই ইউ বসিয়ে দিস, তাহলে এখানে ডিউ ডি থিটা বার করবে ডিটিউ ডি থিটা বার করবে। কিন্তু যদি আরটাকে আর রেখেই করলে তাহলে পেডাল ফর্মে যে সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন সেই জায়গায় চলে যাবে, ঠিক আছে? তো যেখানে যেরকম করবি, যেটা সুবিধাজনক হবে সেটা করবি, ঠিক আছে? এটা যেহেতু আর এর ফর্ম, এটা ইউ করলে নিচে কোসেক টোসেক চলে আসবে 1 বাই করলে, আমি ওই জন্য ওই দিকে যাচ্ছি না। এটা আর আছে, আর এর ফর্মে ডেরিভেটিভ করিস তাহলে হচ্ছে সুবিধা হবে। আর এর ফর্মে ডেরিভেটিভ কর, দেন হচ্ছে আর ওই ডিপিডি আর এইসব জিনিসগুলো বার করার চেষ্টা কর, তাহলে দেখবি হচ্ছে তুই পেয়ে যাবি। বইয়ের উদাহরণের অঙ্ক কি আছে, মানে আর দিয়ে করা আছে, দেখ কি দিয়ে করা আছে বইয়ের উদাহরণটা, ইউ দিয়ে করা আছে, ইউ দিয়ে করা যায়, এমন নয় করা যাবে না। তুই হচ্ছে আর ইকুয়াল টু 1 বাই ইউ করে নিয়ে করতেই পারিস। আর ইকুয়াল টু 1 বাই ইউ ডিউ ডি থিটা ডিটিউ ডি থিটা টু করে নিয়ে এক্সপ্রেশনে মান বসিয়ে দিবি, যা খুশি করতে, যেটা মনে হয় তুই সেটা করিস। হ্যাঁ, আর দিয়েও করতে পারিস, ইউ দিয়ে করতে পারিস। এখানে তাহলে ইউ দিয়ে করলে আবার পি ইকুয়াল টু আর সাইন ফাই ওটা ইউজ করতে হবে, ইকুয়াল টু তোকে আর সাইন ফাই তোকে ইউজ করতে হবে, বুঝলি? আর সাইন ফাই ইউজ করতে হবে, তাহলে ফাই এর মান আবার বার করে নিতে হবে আর দিয়ে করলে। আর যদি ইউ দিয়ে করিস তো সরাসরি ডেরিভেটিভ 1 বাই ইউ টু দি পাওয়ার এন, বা ইউ সমান হয়ে যাবে ওইটা 1 বাই করে নিতে হবে, ইউ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 বাই টোটালটা, কোসেক চলে আসবে, করা যাবে। মানে এই অঙ্কটা একটু ঝামেলা, অন্য ক্ষেত্রে যে ক্ষেত্রে নরমালি ইউ দিয়ে হবে ইউ দিয়ে করবি, এক্ষেত্রে যদি আর দিয়ে করিস সেখান থেকে আর দিয়ে ডেরিভেটিভ কর, তাহলে যদি ডেরিভেটিভ করিস তাহলে কি আসছে রে, এটা n r টু দি পাওয়ার n মাইনাস 1 dr d থিটা আসছে, দিস অ্যাকচুয়ালি রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা আর দিয়ে করা সুবিধাজনক হবে তাই আর দিয়ে করা আছে, cos অফ আলফা প্লাস এন থিটা, ঠিক আছে? তো একটা একটা এন বাইরে আসবে, ঠিক আছে? তো এন এন কেটে যাচ্ছে, ঠিক আছে? তো আলফা প্লাস এন থিটাতে এটা এন এন কেটে যাচ্ছে, তাহলে এখানে লক্ষ্য করে দেখ কেটে গেলে এটা লেখা যাবে আর টু দি পাওয়ার এন dr d থিটা বাই একটা আর করলাম, দিস অ্যাকচুয়ালি রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু cos অফ আলফা প্লাস এন থিটা, ঠিক আছে? cos অফ আলফা প্লাস এন থিটা। আচ্ছা, আর টু দি পাওয়ার এন মানে তো এইটা, এটা বসিয়ে দে, আর টু দি পাওয়ার এন মানে যেহেতু এটা না, এটা বসিয়ে দিলাম, তো যদি বসিয়ে দিস তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন অফ আলফা প্লাস এন থিটা by r into dr d theta, this actually root over a square plus b square cos of alpha plus n theta, a square b square এটা কেটে গেল, তাহলে লক্ষ্য করে দেখ 1 by r dr d theta, this actually তোর পাবি sin of alpha plus n theta, sorry cos of alpha plus n theta by sin of alpha plus n theta, ঠিক আছে? এটা যদি উল্টে দিস তাহলে আর ডি থিটা ডিআর
দিস ইজ ইকুয়াল টু tan অফ আলফা প্লাস n থিটা। আচ্ছা, পেডাল ইকুয়েশন p ইকুয়াল টু r sin phi হয়, আর এইখানে এটা মানে আবার tan phi হয়। tan of phi equal to tan of alpha plus n theta. So this implies phi equal to alpha plus n theta হয়। এই বোঝা গেল এখানে? তাই তো, phi tan phi হয় না, dr d theta dr equal to tan phi। তাহলে তুই এখান থেকে phi টা পেয়ে গেলি alpha plus n theta। আলফা প্লাস n থিটা পেয়ে গেলে তাহলে p টা পেয়ে যাবি, p টা পেয়ে যাবি তো r sin phi হয়। তাহলে r sin of alpha plus n theta, তারপর p টা সমান পেয়ে যাবি হচ্ছে r sin phi। তার মানে দিস অ্যাকচুয়ালি p equal to r sin of alpha plus n theta। আচ্ছা, হোয়াট ইজ আলফা প্লাস n theta? এই যে r sin of alpha plus n theta আমি পেয়েছিলাম r to the power n equal to root over a square plus b square sin of alpha plus n theta। এটা আমার ছিল, এটা আমার গিভেন ইকুয়েশন ছিল। এই দেখ, এইটা আমি পেয়েছিলাম, এই যে তাহলে sin of alpha plus n theta মানে দিস বাই দিস। তাহলে এখান থেকে তুই পেয়ে যাবি, তুই হচ্ছে p equal to এইটার মান এইটা বাই এইটা, তার মানে হচ্ছে r to the power n plus 1 by root over a square plus b square। এই যে p in terms of r বার করে নিতে পেলাম আমি। এইবার আমি যে পেডালে করে ফেলেছি। আচ্ছা, আমি এই কাজটা যেটা করলাম সেটা কি করেছি জানিস? এটা আমি করেছি পেডাল ইকুয়েশন অফ দ্য কার্ভ বার করে ফেলেছি। তোরা পেডাল ইকুয়েশন পড়িসনি তাই না? পেডাল ইকুয়েশন তোদের সিলেবাসে ছিল না। দিস ইজ দ্য পোলার ইকুয়েশন অফ এ কার্ভ। দিস ইজ দ্য পোলার ইকুয়েশন। টোটালটাতে আমি এতক্ষণ পর্যন্ত যে ক্যালকুলেশনটা করেছি এটা অন্য কিছু করিনি। ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য কার্ভ। পোলার ইকুয়েশন থেকে পেডালে বার করতে গেলে যা করতে হয় আমি সেম কাজটা করেছি। দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য গিভেন কার্ভ। ওই যে গিভেন কার্ভের পেডাল ইকুয়েশন এটা, বুঝতে পারলি তো? আমরা এটা করব না, কিন্তু এই অঙ্কটা নরমালি করলে এটা 1/u কোসেক চলে আসবে, কোসেকের ডেরিভেটিভ লগ ডগ দিয়ে চলে আসবে, ঝামেলা আসবে। আমি ওই জন্য এই পেডালে করে কনভার্ট করলাম। দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন। যে কোনো পোলার ইকুয়েশন থেকে খুব সহজে পেডাল ইকুয়েশন করে নেওয়া যায়। যে কোনো পোলার ইকুয়েশনকে তুই খুব সহজে পেডাল ইকুয়েশন করে নিতে পারিস, বুঝতে পারলি তো? আরো সহজ করা যায়। আমি যে এইটা এইভাবে করলাম, আমি ডিরেক্ট ডেরিভেটিভ করলাম, করবো না ডিরেক্ট ডেরিভেটিভ, দেখ আমি করে দিচ্ছি। এটা r টু দি পাওয়ার n, দিস ইজ দ্য ইকুয়েশন। তো আমি লগ নিয়ে নেব, n log r, আরো সোজা হবে। এই যে এতটা ক্যালকুলেশন করে আসলো তো, n log r মানে হচ্ছে log অফ রুট ওভার s স্কয়ার প্লাস b স্কয়ার আসবে একটা, প্লাস log অফ যদি গুণফল আছে সাইন অফ হচ্ছে আলফা প্লাস n থিটা আসবে। এখানে ডেরিভেটিভ করে দে, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা যদি করিস n বাই r dr d থিটা। দিস অ্যাকচুয়ালি এর ডেরিভেটিভ শূন্য, এটা আসবে 1 বাই সাইন অফ আলফা প্লাস n থিটা, আর উপরেরটার ডেরিভেটিভ cos অফ আলফা প্লাস n থিটা ইনটু একটা n, দেখে n কেটে যাবে। তাহলে 1 বাই r dr d থিটা ইকুয়াল টু দেখবে যে cot অফ হচ্ছে আলফা প্লাস n থিটা। তাহলে লক্ষ্য করে দেখ, এটা হচ্ছে, এটা মানে কট 1 বাই যেহেতু আছে এটা কট, এটা কট অফ হচ্ছে ফাই ইকুয়াল টু কট অফ আলফা প্লাস এন থিটা। তাহলে ফাই ইকুয়াল টু আলফা প্লাস এন থিটা। এই যে লগ নিলে আরো সোজা চলে আসে। আমি যে এত একটা বড় করে একটু ক্যালকুলেশন হয়েছে এটা করতে গিয়ে, ডেরিভেটিভ করাটা, ডেরিভেটিভটা বড় হয়ে গেছে, খুব বেশি বড় আসেনি, এই তো এখানেই চলে এসছে। ডেরিভেটিভ করার পর মান বসিয়ে দিচ্ছি, চলে এসছে। লগ নিলে না সরাসরি চলে আসে ফাইয়ের মান। তাহলে ইন দ্যাট কেস দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন। এটা পেডাল ইকুয়েশন বার করার নিয়ম। তাহলে পেডাল ইকুয়েশন যদি এটা পাই তাহলে ডিপিডিআর বার কর। ডিপিডিআর এর মান কত? আর n প্লাস 1 আর টু দি পাওয়ার n বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ডিপিডিআর। তাহলে f মানে আমার কত জানি? f মানে h স্কয়ার বাই p কিউব ইনটু ডিপিডিআর। ডিপিডিআর এর মান বসা, তাহলে h স্কয়ার p কিউবের মান বসা, p কিউবের মান এটা বসবে হচ্ছে r টু দি পাওয়ার 3n প্লাস 3, ওপরে চলে যাবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল কিউব ইনটু ডিপিডিআর এর মান কত হবে? n প্লাস 1 r টু দি পাওয়ার n বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আলটিমেটলি দেখ, ওপর নিচে একটা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে যাবে, কেটে গেলে শুধুমাত্র a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে। আলটিমেটলি যেটা পড়ে থাকছে h টু দি স্কয়ার a স্কয়ার প্লাস n প্লাস 1 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটুকু পড়ে থাকছে উপরে। আর নিচের থেকে লক্ষ্য করে দেখ r টু দি পাওয়ার 2n প্লাস 3 থাকে, একটা r টু দি পাওয়ার n কেটে যাবে উপর নিচে। দিস ইজ f।
দেখ এই বাকিগুলো তো সব কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাক দেখ পরে f proportional to r to the power minus of 2n plus 3, this is the answer, বা 1 বাই ওটাই বলতে পারি। বইয়ে দেখ আনসার কি দেওয়া আছে, মাইনাস এই ফর্মে দেওয়া আছে না, ফোর্সটা কিসের প্রপোর্শনাল বলেছি, কোশ্চেনটা বলা আছে, দেখো এই যে আনসারটা, বুঝতে পারছি। এটা করলে সুবিধা কি, পেটাল ইকুয়েশন করলে সুবিধা হচ্ছে, এটা সব অঙ্কে এটা হবে এমন কোনো কথা নেই। উদাহরণের অঙ্কটা দেখ, উদাহরণের একের অঙ্কটা দেখ হচ্ছে ওটা ইউ দিয়েই করা হয়েছে, উদাহরণের একের অঙ্কটা ইউ দিয়ে অঙ্কটা করেছে, ওটা ইউ দিয়ে করলে সুবিধা হয়েছে, কারণ ওখানে ছিল হচ্ছে r টু দি পাওয়ার n ইকুয়াল টু cos অফ n থিটা, এটা ছিল r ইকুয়াল টু r টু দি পাওয়ার n cos n থিটা ইকুয়াল টু a টু দি পাওয়ার n ছিল, তাহলে ওখানে r যেহেতু 1 বাই u পুট করলে দেখ a টু দি পাওয়ার n u টু দি পাওয়ার n তুই পেয়ে যাবি হচ্ছে cos অফ n থিটা, তাহলে এবার du d থিটা বার করব, dt u d থিটা টু বার করব, দেন ওই এক্সপ্রেশনে বসিয়ে দেন একটা f এর এক্সপ্রেশন f ইজ কিছু একটা রিলেশন পাবো, বাকিটা কনস্ট্যান্ট প্রপোর্শনাল টু কত সেটা বলা নেই ব্যাপার, বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এগুলো কমপ্লিট কর আপাতত যতদূর পারিস, ঠিক আছে? ঠিক আছে, রেখে দিলাম। স্যার হ্যাঁ, আগের দিনের ভিডিওটা আর গত সপ্তাহে একটা ভিডিও দেওয়া হয়নি, ঠিক আছে দেখছি। হ্যাঁ স্যার, আশা বলছিলাম আপনি বলছিলেন সেই